বাংলাদেশের ঐতিহ্যবাহী সুনামধন্য জেলা, ইসলামী আন্দোলনের বিপ্লবী বীর মুজাহিদদের জেলা, কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার অন্তর্গত ওয়াইকেন মডেল ইউনিয়নের ১ নং ওয়ার্ড উলুবনিয়া ডেলপাড়া ইসলামী যুব কল্যাণ সংসদের উদ্যোগে আয়োজিত ৭ম ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের আজকের এই সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার পরিচিত মুখ, ডেলপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা নূর হুসাইন সিদ্দিকী সাহেব। সভাপতি সাহেব আছেন তো? কেমন আছেন আপনি? আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, যিনি আমার আগে সংক্ষিপ্তভাবে সুন্দর করে আলোচনা পেশ করলেন, কাটাখালী রওজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি, আবার আজকের তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, অত্র এলাকার প্রবীণ শিক্ষাবিদ, সমাজসেবক জনাব আলহাজ হারুনুর রশিদ সিকদার সাহেব। কেমন আছেন? আল্লাহ দেখানোর তৌফিক দিন বলে আমিন। আজকের মাহফিলের বিশেষ মুফাসসির কুরআন, যিনি আমার আগে সুলিখিতভাবে কণ্ঠে আলোচনা করলেন, হযরত মাওলানা মামুনুর রশিদ নুরী সাহেব, হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব সহ মঞ্চ উপবিষ্ট উলামায়ে কেরাম, আমন্ত্রিত মেহমানবৃন্দ, আমার সামনে উপস্থিত কোরআন প্রেমিক ইসলাম প্রিয় ভাইরা, আজকের মাহফিলের আয়োজক যুবক ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব যা আপনারা দিলেন, মনে হয় আপনারা এখন হাসপাতালে আছেন, অসুস্থ। ডাক্তার এখনো আসে নাই, আসার পর চিকিৎসা দিবে, ইনজেকশন দিবে, এরপর একটি শক্তি হবে, এরপরে জোরে সাউন্ড করতে পারবে। আপনার কি সুস্থ না অসুস্থ? একটু টেস্ট করার জন্য আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় টেকনাফের ভাইয়েরা, আপনারা কেমন আছেন? ভালো রাখার মালিক কে? মাহফিলে আসার তৌফিক দিলেন কে? পরিবেশকে সুন্দর করে দিলেন, মেহমানদেরকে এনে দিলেন। আমি অসুস্থ, আপনারা সুস্থ তো? আল্লাহ আমাকে সুস্থ করে দিন বলে আমিন। আজকের তাফসীরুল কুরআন মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই খুশি? একজন বেজার আছে, ওইটা কে বলেন তো? আরো জোরে বলেন, কে? ওইটা শয়তান। এবার আপনারা বলেন, আপনারা কেন আছেন? সবাই কি ভালো আছে? আমি জানি যে সীমান্ত এলাকার মানুষ সাধারণত জন্মগত ভাবে একটু সাহসী হয়, একটু বিপ্লবী হয়, কথা বলেন ঠিক কিনা? আবার সাগর পাড়ের এলাকার মানুষ যারা, তারা সাগরের তর্জন গর্জন ঢেউ দেখে নিজেদের মধ্যে ইসলাম কায়েমের তর্জন গর্জন শুরু হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলে আমরা ভূমিকায় কোনো কথাই বলবো না, সরাসরি ডাইরেক্ট আল্লাহ পাকের কোরআন থেকে কিছু কথা বলবো। শুনতে রাজি আছেন? আচ্ছা, আল্লাহ তাআলা তিনি যে আমাদের রব, কে আমাদের রব? তিনি যে আমাদের মালিক, কে আকাশের মালিক? এটা কি কোনো সন্দেহ আছে? আল্লাহ তাআলা তিনি আমাদের মালিক, তিনি যে আমাদের মালিক, ঘুরিয়ে ঘুরিয়ে মালিক না ডাইরেক্ট? কোরআন যে আমাদের সংবিধান কিতাব, এটা কি ঘুরিয়ে বলা লাগবে না ডাইরেক্ট? আল্লাহ যে আমাদেরকে জীবিত রেখেছেন, ডাইরেক্ট না ইনডাইরেক্ট? আজকে তাফসীরুল কুরআন মাহফিল ডাইরেক্ট না ইনডাইরেক্ট? আজকে কোরআনুল কারীম থেকে ডাইরেক্ট তাফসীর হবে ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। শুধু সাগরের কিনারে বর্ডারকে হেফাজত করার জন্য, সাগরের গর্জন গর্জনের ভয়তে বাঁচার জন্য শুধু নিজেরা স্লোগান দিলে গর্জন দিলে চলবে না। আজকে স্লোগান দিতে হবে, গর্জন দিতে হবে,
কোরআন কারীমের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য। আপনারা কি রাজি আছেন? দেখি কারা কারা রাজি নাই। সবাই কি রাজি আছে? এবার দেখি কারা কারা রাজি, কাজ করে দেখেন। আল্লাহ তাআলা কবুল করুন বলি আমিন। আর জোরে বলি আমিন। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই কার কাছে? পরম করুণাময় অতীব দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করছি। পড়ুন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকাদ বা'সনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সাদাকাল্লাহুল আযীম। কুরআন কারীমের 16 নম্বর সূরা, সূরা আন-নাহল। নাহল শব্দের অর্থ হচ্ছে মৌমাছি। আর যারা আজকে কোরআন শুনতে আসছে তারা হচ্ছে কোরআনের মৌমাছি। কথা বলেন ঠিক কিনা? এই মৌমাছি কোরআন শুনতে আপনি আসেন, ডিস্টার্ব করবেন। শুনতে আসেন, মৌমাছির সাথে তাল মিলিয়ে বসে যান। সুবহানাল্লাহ বলবেন না? ডিস্টার্ব করবেন না। যদি ডিস্টার্ব করেন এই মৌমাছিরা হুল হুড়াইয়া বর্ডার পাস করবে। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক কোরআন কারীমের সূরা দিলেন, সূরা আন-নাহল। আয়াত সংখ্যা 128, রুকুর সংখ্যা 16। সূরার সিরিয়াল নাম্বার 16। যে আয়াত থেকে আমরা অংশ বিশেষ তেলাওয়াত করেছি সেই আয়াতের সিরিয়াল নাম্বার হচ্ছে 36। মনে থাকবে তো? ইনশাআল্লাহ। মৌমাছির সূরা। বলেন কিসের সূরা? মৌমাছির সাথে মানুষের জীবনের সাথে একটা দারুণ মিল আছে। সুবহানাল্লাহ বলবেন না? মৌমাছি যেরকম সব সময় ঐক্যবদ্ধ সংঘবদ্ধ থাকে নিজেদের তাদের যে মূল উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য, তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য সকলে মিলে মৌচাক তৈরি করে জনগণকে উপকৃত করে মধু দিয়ে সবাইকে পান করার এবং সবাইকে রূপ মুক্তির ব্যবস্থা করে দেয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক অনুরূপ ভাবে যারা কোরআন শুনতে আসে তারাও হচ্ছে কোরআন কারীমের মৌমাছি। তারা ওই সাধারণ মৌমাছি থেকে শিক্ষা গ্রহণ করে কোরআন কারীমের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য সকলে সংঘবদ্ধ ঐক্যবদ্ধ থেকে দ্বীন ইসলামের জন্য কাজ করে যায়। কথা বলেন ঠিক কিনা? অনেক স্বপ্ন, নবীদের জীবনে অনেক স্বপ্ন, সাধারণ মানুষের জীবনে অনেক স্বপ্ন। আমার জীবনে অনেক স্বপ্ন আছে, আছে কিনা বলেন? আছে না? কারো কারো স্বপ্ন হলো 1972 সাল, আছে নাকি নাই? কেউ কেউ স্বপ্ন দেখে 2000 কত সালে? 2021 সাল। কেউ কেউ স্বপ্ন দেখে 2057 সাল। কেউ স্বপ্ন দেখে ব্রিজ, কেউ স্বপ্ন দেখে সেতু, কেউ স্বপ্ন দেখে রুট, রাস্তাঘাট, কেউ স্বপ্ন দেখে ফ্লাইওভার। কথা বলে ঠিক কিনা? কেউ দুতলার মালিক হয়েছে, স্বপ্ন দেখে আরো 4 তলা মালিক। কথা বলেন ঠিক কিনা? কেউ 80 বছর হায়াত পেয়েছে, স্বপ্ন দেখে আরো 80 বছর হায়াত পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরকম ভিন্ন ভিন্ন স্বপ্ন আছে নাকি নাই? আমার জীবনের একটা স্বপ্ন আছে। ইমানদারের জীবনের স্বপ্ন কি? সেতু, স্কুল, কলেজ, ব্রিজের স্বপ্ন? কোন ইমানদারের জীবনের স্বপ্ন কি 2 তলার মালিক হয়েছে আরো 4 তলা হওয়ার স্বপ্ন? কোন মুসলমানের জীবনের স্বপ্ন কি? স্বপ্ন কি কাউকে আঘাত করার স্বপ্ন? না। আমরা যারা আজকে তাফসীরুল কোরআন মাহফিলে একত্রিত হয়েছি, আমরা আমাদের স্বপ্ন কি? নবীদের স্বপ্ন কি? বাস্তবতায় আমরা কতটুকু সেই নিয়ে আজকে আমরা কয়েকটা পয়েন্টে মাত্র হিট করবো, আলোচনা করবো ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। এবার আমরা দেখব যে আমার আপনার জীবনের স্বপ্নটা কি? আমার আপনার জীবনের স্বপ্ন নবীদের স্বপ্নের সাথে মিল আছে নাকি নাই? যদি মিল থাকে তাহলে মুসলমান, আর যদি মিল না থাকে তাহলে মুসলমান নামের মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই স্বপ্নকে বাস্তবায়ন করতে গিয়ে
যারা আঞ্জাম দিয়ে যাচ্ছে হাসি মুখে নিজেদের জীবনগুলো বিলিয়ে দিয়ে যাচ্ছে। এই স্বপ্নকে বাস্তবায়নের জন্য যারা আঞ্জাম দিয়ে যাচ্ছে, জেলখানায় আল্লামা সাঈদীর মতো 10 বছর 15 বছর জেল খাটতেছে, কথা বলে ঠিক কিনা? এবার আমার জীবনের স্বপ্ন সেতুর স্বপ্ন নয়, ব্রিজের স্বপ্ন নয়, এটা হচ্ছে আল্লাহ পাকের কোরআন কারীমের বাস্তবায়নের স্বপ্ন। এই স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে যদি জীবন দেওয়া লাগে, আপনারা কি রাজি আছে? কারা কারা রাজি আছেন হাত উঁচু করে দেখা। এবার এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই স্বপ্নকে যদি বাস্তবায়ন করতে চাও তাহলে 2 দফা কাজ করতে হবে। জোরে বলেন কয় দফা? আরো জোরে বলেন। পিছনের ভাইরা বলেন কয় দফা? আরো জোরে বলেন। আওয়াজ নাই, আওয়াজ আছে? অ্যাক্টিভিটিস কি আছে? যে কারা কারা বিয়ে করেন নাই তারা হাত তোলেন তো। আমি তো বলছি হাত তুলে বিচার বিয়ে করেন নাই কারা কারা তারা হাত তোলেন। মুরব্বী বিয়ে করেন নাই হাত নামান। কারা যারা বিয়ে করছেন তারা একটু হাত তুলে দেবেন। আল্লাহ কবুল করুন বলি আমি। আরো যদি বলি আমি, এবার বিবাহিত আর অবিবাহিত সকলে মিলে আজকে আমরা আলোচনা শুনবো, ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আরো যদি বলেন ইনশাআল্লাহ। এবার শুনুন, এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে 1 লক্ষ অথবা 2,24,000 পয়গম্বর আল্লাহ পাক পাঠাইছেন, এবং সকল পয়গম্বরের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য 2 দফা কাজ। বলেন কয় দফা? কোরআনে কারীম বলছে, ওয়ালাকাদ বা'সনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। যুগে যুগে এই পৃথিবীতে আমি অসংখ্য গণিত নবী এবং রাসূলদেরকে আমি পাঠিয়েছি। জোরে বলেন কে পাঠিয়েছে? আরো জোরে বলেন না কে? তিনি আল্লাহ পাক বলেন আমি পাঠিয়েছি 2 দফাকে বাস্তবায়ন করার জন্য। 1 নম্বর দফা হলো আনিয়াবুদুল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করো। 1 নম্বর দফা আনিয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, তার দাসত্ব করো, তার গোলামি করো, আল্লাহর ইবাদত দিয়ে নিজের জীবনকে ভরপুর করে দাও। আর 2 নম্বর দফা হলো ওয়াজতানিবুত তাগুত, আল্লাহর বিধানকে বাস্তবায়ন করতে গিয়ে যেই বাধা প্রদান করবে এগুলিকে ধূলিসাৎ করে দাও। আপনারা হচ্ছেন বীর মুজাহিদ। কাজ কয় দফা? আরো জোরে বলেন কাজ কয় দফা? আরো জোরে বলেন কাজ কয় দফা? আমার বন্ধুগণ, এবার একটু মাথা খাটাইয়া বুঝতে হবে এটা তাফসীর। এটা কি তাফসীর? যেহেতু মাথা খাটাইয়া একটু বুঝতে হবে। আল্লাহ নবী নবুয়ত লাভ করলেন 40 বছর বয়সে। কত বছর? আরো জোরে বলেন। 40 বছর বয়স থেকে আল্লাহ নবী প্রায় 52 বছর পর্যন্ত, 12 বছর পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে নামাজ ফরজ হয় নাই, রোজা ফরজ হয় নাই, হজ ফরজ হয় নাই, যাকাত ফরজ হয় নাই। তাহলে একাধারে 12 বছর তিনি কিসের কাজ করলেন? নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, যাকাতও নাই। নবুয়তের 12 বছর বয়সে গিয়ে মেরাজের রাত্রিতে নামাজ ফরজ হলো। এরপরে মদিনা যাওয়ার পর রোজা ফরজ হলো, হজ ফরজ হলো, যাকাত ফরজ হলো। আমার বন্ধুগণ, তাহলে এই 12 বছর তিনি ফিল্ড তৈরি করেছেন। কারণ আবু জাহেলের ফিল্ড যদি ইসলামের পতাকা তুলে এসে না যায়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমার দাওয়াত, আল্লাহর কালেমার দাওয়াত দেওয়ার অনুমতি আবু জাহেলের ফিল্ডে পাওয়া যাবে না। কারণ হলো লেভেল প্লেইং ফিল্ড দরকার। না হলে একজন নবী আমাকে বলবেন 1,02,24,000 পয়গাম্বরের ভিতরে একজন নবী কি পাওয়া যাবে যে সমসাময়িক
রাষ্ট্রপ্রধানদের কাছ থেকে, সরকারের কাছ থেকে অনুমতি নেওয়ার পরে কালেমার দাওয়াত দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহেলের কাছ থেকে কি অনুমতি নিয়েছিলেন? হযরত মূসা আলাইহিস সালাম তিনি কি ফেরাউনের কাছ থেকে অনুমতি নিয়েছিলেন, লিখিত অথবা মৌখিক? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি নমরুদের কাছ থেকে অনুমতি নিয়েছিলেন? নমরুদ কি শুধুমাত্র ইরাকের প্রেসিডেন্ট ছিল না, সারা পৃথিবীর প্রেসিডেন্ট ছিল? আমার বন্ধুগণ, সারা পৃথিবীর প্রেসিডেন্ট নমরুদ হওয়া সত্ত্বেও তার কাছ থেকে যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম অনুমতি নেয় নাই, তাহলে বর্তমান যুগের কসিমউদ্দিন আর করিমউদ্দিন যা আছে তাদের কাছ থেকে তাফসীরুল কোরআন মাহফিলের জন্য 1 সেকেন্ডের জন্য অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নাই। প্রয়োজন কি আছে? যে অনুমতি দিবে সে কি সময়ের মালিক? সময়ের মালিক কে? যে অনুমতি দিবে সে কি হায়াতের মালিক? হায়াতের মালিক কে? যে অনুমতি দিবে সে কি জমিনের মালিক? জমিনের মালিক কে? যে অনুমতি দিবে সে কি আকাশের মালিক? আকাশের মালিক কে? সব যে আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৩,০০০ বছর আগে তার হাবিবকে আল্লাহ পাক অনুমতি দিয়ে রেখেছেন, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। সুবহানাল্লাহ বলবেন না? ও নবী, আপনি ওয়াদাইয়ান ইলাল্লাহ, কার দিকে দাওয়াত দিবেন? আল্লাহ। আপনি দাওয়াত দিবেন আল্লাহর দিকে, বিইজনিহি, কার অনুমতি নিয়ে? কথা কয় না, কার? আল্লাহ পাকের অনুমতি নিয়ে আপনি আল্লাহর দিকে মানুষদেরকে দাওয়াত দিবেন। সিরাজাম মুনীরা, আর আপনি আপনার উজ্জ্বল প্রদীপ্ত চলমান বাতি দিয়ে সারা দুনিয়াকে আপনি আলোকিত করে দিবেন। আল্লাহ পাক বলবেন না? এটা ছিল নবীদের স্বপ্ন। এটা ছিল কি? আরো জোরে বলুন, কি ছিল? নবীদের স্বপ্ন ছিল। এটা কয় দফা? আরো জোরে বলুন, কয় দফা? এই 2 দফা সারা পৃথিবীতে বাস্তবায়ন না থাকার কারণে আলেমরা আজকে জেলখানায়, ভালো মানুষগুলি আজকে জেলখানায়, খুন হয়, গুম হয়। কথা বলে ঠিক কিনা? যদি এই 2 দফা বাস্তবায়ন হতো, আল্লাহ তো খুব ভালো করেই জানেন এই 2 দফা বাস্তবায়নের কাজটা আগে করতে হবে। এটাকেই বলা হয় ইসলামী আন্দোলন। এই 2 দফার কাজ আগে করতে হবে। নামাজের আগে এটা, রোজার আগে এটা, হজের আগে এটা, যাকাতের আগে এটা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তার উজ্জ্বল প্রমাণ। কথা বলেন ঠিক কিনা? কারণ নামাজ ফরজ হলো 12 বছর পর, ঠিক কিনা? রোজা ফরজ হলো আরো পরে, যাকাত ফরজ হলো আরো পরে। তার মানে হলো নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, তাহলিল, এগুলি হচ্ছে মূল কাজকে বাস্তবায়ন করার জন্য। এগুলি হচ্ছে ওসিলা, এগুলি হচ্ছে প্রশিক্ষণ, এবং এগুলি হচ্ছে ইবাদত। কথা বলেন ঠিক কিনা? আসল কাজ কোনটা? নবীজি আগে করছে যেটা। আসল কাজ কোনটা? নবীজি আগে করছে। আচ্ছা, এটা যে আসল কাজ, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগেই আল্লাহ তাআলা নবীজি দিয়েছেন। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? এবার আল্লাহ নবীজি বলেন, মুস্তাদরাকে হাকিমের হাদিস, আলেম উলামা যারা আছেন আশেপাশে তারা একটু আমাকে সাক্ষী দিবেন। মুস্তাদরাকে হাকিমের হাদিস, মুসনাদ আহমদের হাদিস, হাদিসটা সহিহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া রুবিয়া উম্মি আল্লাতী রাআত আন্নাহু খারাজা মিনহা নূরুন আদাত লাহু কুসুরুশ শাম। হাদিসটা সহিহ লিগাইনি। নবীজি বলেন, আমার মা, আমি যখন আমার মা জননীর পেটের ভিতরে যখন আমি ছিলাম, আল্লাহু আকবার বলবেন না? আমি যখন আমার মা যখন আমাকে গর্ভে ধারণ করেছিলেন, গর্ভে ধারণ করা অবস্থায় রাতের বেলায় আমার মা ঘুমের ঘরে স্বপ্ন দেখেছিলেন। কি স্বপ্ন দেখেছিলেন? নবীজি বলেন, স্বপ্নটা হলো আন্নাহু খারাজা মিনহা নূরুন, যে আমার মায়ের পেটের ভিতর থেকে একটা নূর বেরিয়েছে, আলো বেরিয়েছে। সেই নূরের আলোতে শাম দেশের রাজপ্রাসাদ গুলো আলোকিত হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? আমাদের স্বপ্ন কি এখন এরকম স্বপ্ন আমরা দেখি? দেখি না। আমরা দেখি ইসলাম থাকবে মসজিদে,
ইসলাম থাকবে মাদ্রাসায়, ইসলাম থাকবে দোয়ায়, ইসলাম থাকবে দুরুদে, ইসলাম থাকবে মিলাদে। ঠিক কিনা বলেন? এই স্বপ্ন আমরা দেখি, অথচ নবীজির মা স্বপ্ন দেখলো শাম দেশের রাজপ্রাসাদ গুলো, অর্থাৎ শাম দেশের গণভবন। রাজপ্রাসাদ কাকে বলে? শাম দেশের গণভবন, শাম দেশের বঙ্গভবন, শাম দেশের সেক্রেটারিয়েট, শাম দেশের পার্লামেন্ট, সবগুলো ইসলামের নূরের আলোতে আলোকিত হয়ে গেছে। আল্লাহু আকবার বলুন। কেমন স্বপ্ন এটা? এবার নবীজি আরো বলেন, শুধু আমার মা জননী নয়, ওয়া কাযালিকা উম্মাহাতুন নাবিয়িনা ইয়ারাইনা, অনুরূপভাবে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবীকে পাঠিয়েছিলেন, সকল নবীকে পেটের ভিতরে নিয়ে সকল নবীর মায়েরা একই স্বপ্ন দেখেছে। তাহলে বোঝা গেল সব নবীর টার্গেট এক, সকল নবীর টার্গেট এক। কিন্তু আমি আমার জীবনের টার্গেট ঠিক করতে পারি নাই। ও যুবকেরা, আপনাদের যুবকেরা, তোমরা আবার আমাকে সাক্ষী দাও, আমার জীবনের টার্গেট কি সেকুলারিজম? কথা বলে না, বুঝে না মানে আলোচনা বুঝতেছেন? আমার জীবনের টার্গেট কি সেকুলারিজম? আমার জীবনের টার্গেট কি সমাজতন্ত্র? আমার জীবনের টার্গেট কি ধর্মনিরপেক্ষ মতবাদ? আমার জীবনের টার্গেট কি জাতীয়তাবাদ? আমার জীবনের টার্গেট কি পুঁজিবাদ? আমার জীবনের টার্গেট যদি এগুলি হয়, তাহলে আমি হয়ে যাব বরবাদ। কথা বলেন ঠিক কিনা? আমার জীবনের টার্গেট হলো ইসলামের আবাদ। জীবনের টার্গেটকে আজ থেকে আমরা ঠিক করবো। এতদিন যদি ঠিক না করে থাকি, তাহলে আজ থেকে এই মুহূর্ত থেকে আমরা জীবনের টার্গেট ঠিক করবো। আমার আপনার জীবনের টার্গেট, জীবনের স্বপ্ন, নবীদের জীবনের স্বপ্ন একটাই স্বপ্ন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার। কথা বলে ঠিক কিনা? এই স্বপ্ন বাস্তবায়ন করতে কি আপনারা রাজি? যদি এই স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়া প্রধান অতিথি এখানে বসছেন, উনি আমার একটা কমিটির সভাপতি, ঠিক কিনা বলেন? যদি ওই স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে ওই সভাপতি গিরি চলে যায়, যদি চাকরি চলে যায়, তাও রাজি? সবাই মনে রাজি না, সবাই রাজি, সবাই জান্নাতে যাইতে রাজি, কেউ চাকরি ছাড়তে আল্লাহ তৌফিক দান করুন বলি আমি। এই স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে শুধু চাকরি নয়, বাড়ি নয়, গাড়ি নয়, নারী নয়, কোনো কিছু নয়, এই স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে সাহাবায়ে কেরাম জীবন দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে আমরা জীবন দেব, রাজি আছেন? কারা কারা দিবেন একটু হাত তুলি। আল্লাহ তাআলা কবুল করুন বলি আমি, আরো জোরে বলি আমি। হাত নামান। আমার বন্ধুগণ, এটা হলো নবীদের স্বপ্ন। এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে, তার রাসূলকে পাঠিয়েছেন। কোরআনে কারিমে সূরা সফে বলা হয়েছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন, হাবিবকে পাঠিয়েছেন, এই পৃথিবীর মানব মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র সবগুলিকে ধূলিসাৎ করে দিয়ে, তছনছ করে দিয়ে ইসলামের মসনদ কায়েম করে দেবে। আল্লাহু আকবার বলবেন না? এইটা আবু জাহেল মনে হয় এটা বুঝছিল প্রথমে, এই জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াতের বাধা দিয়েছে। ফেরাউন বুঝছে না? বুঝে নাই? নমরুদ বুঝছে কিনা? আবু জাহেল বুঝছে কিনা? শুধু কি সেই কালে বুঝেছে না বর্তমানেও যারা এই স্বপ্নকে বাস্তবায়নের জন্য কথা বলে, অনেক দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালার অভাব তো সারা দুনিয়াতে এখন নাই। অভাব কি আছে? না। দাড়ির অভাব নাই, টুপির অভাব নাই, জুব্বার অভাব নাই, পাগড়ির অভাব নাই, মিসওয়াকের অভাব নাই, কিন্তু একটা জালেমদের টার্গেটে একটাও নাই। টার্গেট হলো যারা নবীদের স্বপ্নকে বাস্তবায়নের কথা বলেন, তারাই টার্গেট। কথা বলেন ঠিক কিনা? তারাই তো টার্গেট। এই জন্য বুঝতে হবে, আমাকে বুঝতে হবে আমার জীবনের লক্ষ্য কি, জান্নাত না জাহান্নাম।
জান্নাত না জাহান্নাম? আমার বন্ধুগণ, যদি আমাদের জীবনের লক্ষ্য জান্নাত হয় তাহলে আমাদেরকে তিনটা জিনিস ঠিক করতে হবে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়খানা? তিনটা জিনিস ঠিক করতে হবে। আমরা হচ্ছে আখিরি জামানার নবীর উম্মত। আমরা কি উম্মত? আমরা কি আরো জোরে? জোরে বলো না, বলেন আমরা হইলাম উম্মত। আমরা কি কাল মার্ক্সের উম্মত? লেনিনের, মাও সেতুলে, সেকুলারে, মুজিবারে, কার উম্মত? আল্লাহর উম্মত। কার উম্মত? আল্লাহর নবীর উম্মত। কার উম্মত? আমরা হইলাম উম্মত। আমরা কি উম্মত? আমাদেরকে মানতে হবে সুন্নাত। মানতে হবে কি? সুন্নাত। তাহলে পেয়ে যাব জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? তাহলে উম্মত, বলেন না উম্মত। আরো জোরে, উম্মত, সুন্নাত, জান্নাত। এর বাইরে কোনো জান্নাত নেই। এর বাইরে যা আছে সব জান্নাত। এর বাইরে যা আছে কি? সব জান্নাত। তাহলে এক নম্বরে কি? কথা বলতে এক নম্বরে কি? দুই নম্বরে আরো জোরে, তিন নম্বরে আমরা কি জান্নাতে যেতে চাই? যারা চাই তাহলে কয়টা জিনিস ঠিক করতে হবে আমাদের? আরো জোরে বলেন কয়খানা? এবার আমার সাথে বলেন, এক নম্বরে কি? উম্মত। দুই নম্বরে কি? সুন্নাত। তিন নম্বরে কি? জান্নাত। এই তিনটা জিনিস যদি আমরা ঠিক করে ফেলতে পারি আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। আমার বন্ধুগণ, আবু জাহেল মন যেভাবে চায় সেভাবে রাষ্ট্র পরিচালনা করবে। আর সাহাবায়ে কেরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে মিলে নামাজ রোজা হজ যাকাত করবে আল্লাহর কথা মতো, আর রাষ্ট্র দেশ পরিচালনা করবে আবু জাহেলের কথা মতো। তাহলে কি হিজরত করে লাগতো? তাহলে কি ঝামেলা হইতো? তাহলে কি মার খাওয়া লাগতো নাকি? আমার বন্ধুগণ, ওইটা যেরকম ভাবে বুঝলেন ওইটা সারাপ, ওইটা সারাপ। একজন সাহাবীরও কি ঈমান ঠিক থাকতো? সাহাবীগিরি ঠিক থাকতো? একজন সাহাবী, সবচেয়ে বড় সাহাবী, নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যদি নামাজ রোজা হজ যাকাতে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতেন আর রাষ্ট্রনীতিতে মান্য করেন আবু জাহেল, তাহলে কি সাহাবী থাকবে? সাহাবী তাকবীরের কথা ঈমানই থাকবে না, ঈমানই থাকবে না। কথা বলে ঠিক কি না? ঈমানও থাকবে না, ইসলামও থাকবে না। তো আমাদের ঈমান আমল মনে হয় আবু বকরের চাইতে আরো মজবুত হয়ে গেছে। তাহলে আমাদেরটা যায় না কেন? আমাদেরটা যায় না কেন? ওটা কি আমাদের বুঝে আসছে নাকি আসে না? তাহলে কয়টা জিনিস ঠিক করতে হবে? এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার। তাফসীরের মাহফিল থেকে এই সবকটা আজকে নিয়ে যাবেন। আমার বন্ধুগণ, নবী যখন এরকম সবক দিতেন, কোরআনের দাওয়াতের কথা যখন বলতেন আল্লাহর নবী, তখন দিনের বেলায় যারা বিরোধিতা করত, রাতের বেলায় তারা আবার নবীজির ঘরের চতুর্দিক দিয়ে দাঁড়াইতো। কত বড় শয়তান! দাঁড়াইতো কি মতলব নিয়ে? কুমতলব নিয়ে দাঁড়াইতো। দেখি কি বলে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, অন্যান্য মন্ত্রী, খাদ্যমন্ত্রী, অর্থমন্ত্রী সব গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের পিছনে দাঁড়িয়ে গেছে। এই ওয়াজ আপনারা অনেক শুনছেন, আমি সেদিকে যাচ্ছি না। সেখান থেকে যখন চলে এলো, আবু জাহেলের বিরাট বড় এক মন্ত্রী ছিল, তার নাম ছিল ওলীদ ইবনে মুগীরা। তার নাম কি? ওলীদ ইবনে মুগীরা। মুগীরা মনে থাকবে কিনা? মুগুর বুঝুন তো, মুগুর। আপনাদের এলাকায় মুগুর বলিনি? মুগুর দিদি করে আরেকজন বলে ধরে মুগুর দিয়ে কি করে? কি বলে? কি বলে? আচ্ছা, মুগুর। আচ্ছা, মুগুর মনে থাকবে। তাহলে আবু জাহেলের মন্ত্রী ওলীদ ইবনে মুগীরা মনে থাকবে। মনে থাকবে আপনাদের? এই ওলীদ ইবনে মুগীরাকে আবু জাহেল একবার কাছাকাছি নিল, নিয়ে বললো, মন্ত্রী সাহেব, আচ্ছা বলুন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেছে, দাওয়াত দিচ্ছে, কালেমার দাওয়াত দিচ্ছে, এই দাওয়াতের ব্যাপারে তুমি কি মনে করো? তোমার রিপোর্ট কি? তোমার রিপোর্ট কি? তুমি একটা রিপোর্ট দাও। এবার ওলীদ ইবনে মুগীরা রিপোর্ট দিল 5টা রিপোর্ট। কয়টা?
ওই যে তোমার কোনো ভয় নাই, তুমি নির্ভয়ে রিপোর্ট গুলি বলো। 5টা রিপোর্ট দিল। 1 নম্বর রিপোর্ট হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কালিমার দাওয়াত দিচ্ছেন, ইন্না লাহু লাহালাওয়া, এই কালিমার দাওয়াত শুনতে শুধু মন চায়, শুধু ভালোই লাগে, শুধু মজা লাগে। হালাওয়া মানে হালুয়া। হালুয়া মানে কি? আপনাদের টেকনাফে হালুয়া বলে কিনা? হালুয়া খাইতে মজা না তো। এবার ওলীদ ইবনে মুগীরা বলছে মুহাম্মদের দাওয়াত ইন্না লাহু হালাওয়া লাহালাওয়া, এটা অনেক মজা। সুবহানাল্লাহ বলবেন না? আবু জাহেলের মন্ত্রী বলছে মুহাম্মদের দাওয়াত অনেক মজা। বর্তমানে এরকম অনেক মন্ত্রী আছে, আল্লামা সাইদুর রহমান অনেক মজা। কথা বল ঠিক কিনা? ইন্না লাহু লাহালাওয়া, এটা অনেক মজা। 2 নম্বরে হলো বলবো 2 নম্বর রিপোর্ট। কার রিপোর্ট? আমার না, কার মন্ত্রী? কার মন্ত্রী? 2 নম্বর রিপোর্ট হলো 2 নম্বর রিপোর্ট হলো ওয়া ইন্না আলাইহি লাতালাওয়া, এটা এত চিত্তাকর্ষক, মনে হয় যেন কলিজার টান মেরে আকর্ষণ করে নিয়ে যায়, ওই দিকে নিয়ে যায়, ওই দিকে নিয়ে যায়। আবু জাহেল তোমার দিকে কলিজা টান মারে না, কলিজা টান মারে মুহাম্মদের দিকে। তোমাকে মানি, তোমাকে মানি। কেন মানি তোমাকে? কারণ তোমার না মানলে তো ঝামেলা আছে, ইয়ে বাবা পাওয়া যাবে না। কথা কথা ঠিক কিনা? তোমার মানি, তোমার না মানলে গাঁজা বাবা পাওয়া যাবে না, গাঁজা বাবা পাওয়া যাবে না। ইয়া বাবা কি সেটার নাম দিল? ইয়ে বাবা, ইয়ে বা নাম দিল ইয়া বা। এখন কোলা মানে বলি বাবা বলে নাকি বলি না। এরপর কদিন করে বলবো ইয়া সাসা, ইয়া দাদা, ইয়া না, কয়টাতে বাইরে গাল লাগে। কয় নম্বর রিপোর্ট? তাহলে তোমার পিছনে আসি কেন? তোমার পিছনে থাকার কারণ হলো তোমাকে যদি না মানি তাহলে তো সুন্দরী নারী পাওয়া যাবে না। এই জন্য সুন্দরী নারী পাইয়া, ইয়া বাবা পাইয়া, বোতল পে, পেন্সিল পে, সিসাবার পে, পেটেডিন পে, সোনারিল পে, ম্যানপ্লেক্স পে, এগুলি পে অনেকে ইসলাম পূজা সত্য ইসলাম থেকে দূরে আছে। এরকম আপনাদের এলাকা মনে নাই? আছে কিনা বলে? ও যুবক, ও যুবক, দুনিয়ার ইয়া বাবা পরিত্যাগ করো। রাজি রাজি? দুনিয়ার ইয়া বাবা পরিত্যাগ করো, দুনিয়ার গাঁজা পরিত্যাগ করো, দুনিয়ার নেশা পরিত্যাগ করো, তাহলে জান্নাতের হুর গুলি তোমার জন্য মিছিল নিয়ে তোমাকে সম্বর্ধনা দিবে। আল্লাহু আকবার বলেন। কয় নম্বর রিপোর্ট? ইন্না লাহু লাহালাওয়া ওয়া ইন্না আলাইহি লাতালাওয়া। 3 নম্বর রিপোর্ট হলো ওয়া ইন্না আসফালাহু লামুদ্দিক, এটা এত সুন্দর, এত মজবুত। মুহাম্মদের যে দাওয়াত দেয়, দাওয়াতটা এত মজবুত, এত সুদৃঢ়, এত মজবুত। একটা মজবুত গাছের শিকড় যেরকম নিচের দিকে, গাছ কেটে ফেললে পরে শিকড় মারা যায়, কিন্তু এটা এমন নয়, এটা এমন নয়। এটা হলো একটা গাছ কাটলে পরে 70টা ভাই হয়। আল্লাহু আকবার বলবেন না? আসফালাহু লামুদ্দিক, এই যে নিচে যে তার মূলটা, তার গোড়াটা, তার শিকড়টা, তার মূলটা এত মজবুত, এত সুদৃঢ়, রশি টানে কল্লা ছিঁড়ে যায়, তাও আল্লাহ চলে যায় না। কয় নম্বর? 3 নম্বর। 4 নম্বর হলো ওয়া ইন্না আসফালাহু লামুসমির, আলিফ আছেন কিনা? ওয়া ইন্না আ'লাহু লামুসমির, সেই কালেমার দাওয়াতের ইসলামের স্বপ্নের যে গাছখানা, সেটার সেই গাছের যে ফুল ফুলে এবং ফলে সজ্জিত, মূলটাও অনেক মজবুত, ফুলে ফুলে সজ্জিত। সেই ইসলাম যদি কায়েম হয়ে যায়, তামাম পৃথিবীর মানুষ শান্তি পেয়ে যাবে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ বলেন না? কার কিতাব? আল্লাহর কিতাব। এরপরে 5 নম্বর রিপোর্টটা বেশি মারাত্মক। 5 নম্বর রিপোর্টটা হলো কার মন্ত্রী জানি? মন্ত্রীর নাম কি? আরো জোরে? এই ওলীদ ইবনে মুগীরার 5 নম্বর রিপোর্ট। 5 নম্বর রিপোর্ট হলো ওয়া ইন্নাহু ইয়ালু ওয়া
ওয়ালা ইউলা আলাইহি, মনে হয় যেন ইসলাম সকলের উপরে চলে যায়, ইসলামের উপরে অন্য কেউ যাইতে পারে না। আবু জাহেলের মন্ত্রীর রিপোর্ট, এটা কি শুধু আবু জাহেলের মন্ত্রী না ফেরাউনের মন্ত্রীর একই রিপোর্ট? সারা দুনিয়াতে বর্তমানে ইসলাম বিরোধী যত শাসক আছে তাদের মন্ত্রীগুলিরও একই রিপোর্ট। কথা ঠিক কিনা? একই রিপোর্ট হওয়ার কারণে নির্যাতন, একই রিপোর্ট হওয়ার কারণে জুলুম, জেল, জরিমানা, চাকরি যায়, সব যায়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এদের ভয়টা কিন্তু হয়েছে না। মসজিদ সারাদিন বসে থাকো, আল্লাহ মিলে করো, কোরআন হাদিস পড়ো, এতে কোনো কারো আবু জাহেলের কোনো মাথা ব্যথা আছে? নাই। কিন্তু ইসলাম যেদিক দিয়ে যায় মনে হয় যেন নবীর স্বপ্ন বাস্তবায়ন হয়ে যায়। ইসলাম সকলের উপরে চলে যায়, ইসলামের উপরে কেউ যাইতে পারে না। ইসলাম কার? আল্লাহকে নিচে না সবার উপরে? আল্লাহ যদি সবার উপরে হয়, আল্লাহ পাক ইসলাম ও সবার উপরে। কথা বলে ঠিক কিনা? কলা খাইছেন না আপনারা? কলা খেয়েছেন? কলা গাছ খাইছেন? কলা গাছ আপনার জীবনে খান? কলা গাছ দেখি সবাই হাত তুলেন তো। কলা গাছ, এই কলা গাছের মাঝখানে, পুরোটা গাছ তো আর খায় না, কলা গাছের মাঝখানে এরকম একটা কি আছে হাড়ির মতো সাদা, ওটার নাম কি? কলার বলি। কলাও খাইছে, কলার বলিও খাইছে। আচ্ছা ভালো। এই কলা গাছ যত ছোটই টুকরো টুকরো করুক না কেন, যদি বঙ্গোপসাগরে ফেলে যায় ডুববে না বাঁচবে? যদি কুমির এটাকে আক্রমণ করতে আসে ডুববে না বাঁচবে? যদি জলোচ্ছ্বাস এসে যায় ডুববে না বাঁচবে? যদি যত বড় ঘূর্ণিঝড় হোক, টর্নেডো হোক, হারিকেন হোক, যাই হোক না কেন, কলা গাছ কি পানির নিচে যাবে না উপরে থাকবে? ইসলামটা এরকম একটা কলা বৃক্ষের মতো, একটা কাটলে পরে গোড়া দিয়ে 70টা বের হয়। কথা বলে ঠিক কিনা? মক্কায় চাইলে চাপিয়ে রাখতে পারলো না, মদিনায় চলে গেল, সেখানে গিয়ে ভেসে উঠে আল্লাহ পাকের বলে টেকনাফে গেল, টেকনাফেও দেখি ভেসে উঠে, কক্সবাজারে গেল সেখানেও ভেসে উঠে, সংসদের ভিতরে গেল সেখানেও ভেসে উঠে। আল্লাহ পাক ফেরাউনের দরবারে গেল সেখানেও আল্লাহ পাকের বলবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম নিচে থাকবে না, সব সময় উপরে থাকবে। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে দিয়া সর্বপ্রথম দাওয়াত দিতে গিয়ে আল্লাহ পাক বলেছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফিরআউনকে দাওয়াত দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমার দাওয়াত দাও ফিরআউনকে। ফিরআউনকে দাওয়াত দেওয়ার দরকার কি? কারণ উপর থেকে নিচে যায়, নিচে থেকে উপরে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসিডেন্ট হলেন। প্রেসিডেন্ট হওয়ার পর মক্কা থেকে তাকে তাড়িয়ে দেওয়া হলো। মদিনায় গেলেন, প্রেসিডেন্ট হলেন। হওয়ার পর সারা পৃথিবীর অধিকাংশ প্রেসিডেন্টদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখেছেন না লিখেন না? লিখেছেন না লিখেন নাই? লিখছেন কিনা? আমার বন্ধুগণ, অনুরূপ একখানা চিঠি আপনাদেরকে শোনায় দেই, রাজি আছেন শুনতে? একটা চিঠি আপনাদেরকে শোনায় দেই। সহিহ বুখারী প্রথম খণ্ড 7 নম্বর হাদিস। পুরা বুখারী শরীফের সবচেয়ে বড় হাদিস হলো এটা, 7 নম্বর হাদিস। এটাকে হাদিসে হিরাকলা বলা হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসিডেন্ট হওয়ার পর চিঠি লিখলেন। রোমের প্রেসিডেন্ট হিরাকলার কাছে চিঠি লিখলেন। আরবিতে বলা হয় হিরাকলা, ইংরেজিতে বলা হয় হিরাক্লিয়াস। কি বলা হয়? ইংরেজিতে বলা হয় হিরাক্লিয়াস, আরবিতে বলা হয় হিরাকলা। হিরাকলার কাছে চিঠি লিখলেন। চিঠিখানা লিখে সুন্দর করে পাস করে নবীজি হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক এক সাহাবী ছিল, যেই সাহাবীর সুরুত ধরে হযরত জিবরাইল আলাইহিস সালাম হুজুরের কাছে ওহী নিয়ে আসতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই বার্তাবাহকের সুরুত ধরে যেহেতু আমার কাছে জিবরাইল আগমন করে, এজন্য আমি এই বার্তাবাহকে এই সাহাবী দিয়েই আমি চিঠি পাঠাইছি আর প্রেসিডেন্টের কাছে। সুবহানাল্লাহ। কারণ হলো এই চিঠি যখন পাঠালেন, চিঠিটা তিনি গিয়ে একবারে রাজ দরবারের সিংহাসনে বসে আছে রোমের প্রেসিডেন্ট হিরাকলা। হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিখানা নিলেন।
হিরাক্লাস চিঠি পড়তেছে, নিজে তো আরবি ভাষা জানে না, এই জন্য একজন তর্জমান দুভাষিক ট্রান্সলেটর দরকার, তাকে তর্জমা করে শুনিয়ে দেওয়া হলো এবং বলা হলো চিঠিখানা পড়ো। চিঠিখানা যখন পড়া হলো, শুরুতেই লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, এরপর লেখা আছে মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ ইলা হিরাক্লা আযীমির রূম, আল্লাহু আকবার, ওয়াসসালামু আলা মান ইত্তাবা'আল হুদা আদউকা বিদিয়ায়াতিল ইসলাম, আমি তোমাকে ইসলামের কালিমার দাওয়াত দিচ্ছি, আসলিম তাসলাম ইউতিকাল্লাহু আজরাকা মাররাতাইন, সুবহানাল্লাহ। নবীজি বললেন মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে হিরাক্লা রোমের প্রেসিডেন্টের কাছে এই চিঠি দেওয়া হলো। নবীজি বললেন যে ব্যক্তি আল্লাহকে মানে তার উপরে শান্তি বর্ষিত হোক, আদউকা বিদিয়ায়াতিল ইসলাম, আমি তোমাকে ইসলামের দিকে দাওয়াত দিচ্ছি, ইসলামের দিকে আহ্বান করছি, আমি তোমাকে, আসলিম, তুমি ইসলাম গ্রহণ করো। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসলিম, ইসলাম গ্রহণ করো, তাসলাম, তাহলে দুনিয়াও শান্তিতে থাকবা, পরকালেও শান্তিতে থাকবে। আল্লাহু আকবার বলবেন না? আসলিম তাসলাম ইউতিকাল্লাহু আজরাকা মাররাতাইন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ডবল সওয়াব দান করবে। ঈসা আলাইহিস সালামের উপর ঈমান আনার কারণে একটা সওয়াব, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনার কারণে আরেকটা সওয়াব, ডবল সওয়াব দান করবেন। তাই না ভাইটা? আর যদি ইসলাম গ্রহণ না করো, তোমার ভয়তে, তোমার অত্যাচারের ভয়তে তোমার এলাকার একটা মানুষও ইসলাম গ্রহণ করবে না, ঠিক কিনা বলেন? তোমার ভয়তে যে তোমার প্রজা যারা রয়েছে তারা একজন ইসলাম গ্রহণ করবে না, তাহলে তাহলে সারা দেশ যারা তোমার ভয়তে ইসলাম গ্রহণ করবে না, সকলের গুনার বোঝা মাথায় নিয়ে তোমাকে হাসরের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। তার মানে হলো যারা ইসলামে বাধা দেয়, কোরআনে যারা বাধা দেয়, তাফসীর মাহফিলে যারা বাধা দেয়, তাফসীর মাহফিলে সংগঠিত হতে পারলো না, এই জন্য একটা গুনাহ আছে নাকি না? আবার লক্ষ লক্ষ মানুষ কোরআন শুনতে পারলো না, বাধা দেওয়া হলো, আরেকটা গুনাহ আছে নাকি নাই? শুনে রাখো, এই হাদিস প্রমাণ করে, এই হাদিস খানা প্রমাণ করে রোমের প্রেসিডেন্ট হিরাক্লার মতো হাসরের ময়দানে বড় করে গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহর দরবারে তোমাদেরকে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? দল বুঝি না, আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত ইসলামী বুঝি না, তাবলীগ জামাত বুঝি না, সরমায়া হুজুরের মুরিদ বুঝি না, সারসিনা হুজুরের মুরিদ বুঝি না, আমি বুঝি মুসলমান, আমি বুঝি ইসলাম। কথা বলে ঠিক কিনা? এক পরিচয় আসছি, যারা তাফসীর শুনতেছে এখানে কি আওয়ামী লীগের লোক নাই? আছে। বিএনপির লোক নাই? আছে। তাবলীগের লোক নাই? আছে। সরমায়া হুজুরের লোক নাই? আলিয়া মাদ্রাসার লোক নাই? কওমি মাদ্রাসার লোক নাই? আমরা কি অন্য পরিচয় আসছি না মুসলমান? মুসলমান। আর যারা বলেন কি পরিচয় আসছি? যেই দল করে আমি বাধা দেব না। তবে আজকের তাফসীরের সাথে একটু মিলিয়ে করি, মনে থাকবে কিনা? মনে থাকবে কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আমরা দেখতে পাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুজুর দুনিয়া আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়াতে পাঠানোর পর তাকে আল্লাহ পাক মিশন দিয়েছেন দুইটা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়খানা? দুইটা। একটা হলো আনিয়াবুদুল্লাহ, আরেকটা হচ্ছে ওয়াজতানিবুত তাগুত। যুবক ভাইরা, দারুণ একটা আয়োজন করেছে, হ্যাঁ দারুণ একটা আয়োজন, তাফসীর শোনার আয়োজন। এই যুবকরা এটার সওয়াব পাবে যারা ভালো কাজ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদালুল খাইর তাফাই, যে ব্যক্তি ভালো কাজ করলো আর ভালো কাজের দিকে আহ্বান করলো, শুধু আহ্বান করার কারণে সে ওই ভালো কাজ করলে পরে যেই সওয়াব হতো, আরেকজনকে ডাকার কারণে আল্লাহ পাক তার আমলনামায় সেই সওয়াব দিয়ে দিবেন। ডবল সওয়াব হবে না? দ্বিগুণ সওয়াব হবে। আমার বন্ধুগণ, এরপরে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নামের সিটিখানা মনে আছে কিনা? মনে আছে সিটি? এই সিটিখানা নিয়ে হযরত দাহিয়াতুল কালবি সিটিখানা পড়ছেন। এই চিঠি কি সত্য না মিথ্যা যাচাই করার জন্য রোমের প্রেসিডেন্ট তারও কিছু মাথায় গিলু আছে নাকি না? কাফের হইলেও মাথায় গিলু আছে, সত্য মিথ্যা যাচাই করার চিন্তা তার মাথার ভিতরে আছে। সত্য কি মিথ্যা যাচাই করার একটা টেন্ডেন্সি, একটা টেনশন মাথার ভিতরে কাজ করা বোঝা যায়। সে সত্যকে চায়, কথা বলেন ঠিক কিনা? আর আজ মিথ্যাটাকে ঢাকা দিয়ে উপরে সত্যের প্রভাব দিয়ে ভালো ভালো মানুষদেরকে ফাঁসির কাছে দিয়ে ঝুলে দেওয়া হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আরো যদি বলেন ঠিক কিনা? আর রোমের প্রেসিডেন্ট হেরাক্লা সে এই চিঠির সত্যতাকে যাচাই বাছাই করার জন্য সেবার তার দেশে মক্কা শরীফ থেকে যেই আবু সুফিয়ানের নেতৃত্বে যেই ব্যবসায়ী কাফেলা গিয়েছিল ব্যবসা করার জন্য তাদেরকে সে ডেকে আনলো, এনে বললো এই দাহিয়াতুল কালবি নামক যে লোকটা চিঠিখানা নিয়ে আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, তোমরা ওই ব্যক্তি সম্পর্কে কি মনে করো? প্রায় 16টার মতো প্রশ্ন করলো। কয়টা? 16টা। আরো জোরে বলেন কয়টা? 16 প্রশ্নের দিকে আমি যাবো না। 16 প্রশ্ন করলো। 1 নম্বরে প্রশ্ন করা হলো যে লোকটা নবুয়তের দাবি করছে মুহাম্মদ, নাম তার মুহাম্মদ, তার বংশটা কেমন? 1 নম্বর প্রশ্ন কি? তার বংশ কেমন? এবার জবাব দিল কাফেররা, আবু সুফিয়ানের নেতৃত্বে যেই সকল কাফেররা ব্যবসা করতে গিয়েছিল তারা এবার জবাব দিল হুয়া ফি নাজুন আসাবিন, এত উন্নত বংশ আমাদের মধ্যে আর নাই। আল্লাহু আকবার। কাফেরদের জবাব থেকে সত্য কথা বের করে কে? আল্লাহ পাক বের করে। আর এখন কি লাইয়া লাঠি ডান্ডা মিটা করে সত্যটাকে মিথ্যা বলতেই হবে। নাউজুবিল্লাহ বলবেন না? কবিরা গুনাহ। মিথ্যা সাক্ষী দেওয়া কি সহজ কাজ না? কবিরা গুনাহ। এই গুনাহ কি জান্নাতে নেবে না জাহান্নামে? কয়টা জিনিস ঠিক থাকা লাগবে? আর জোরে বলেন কয়টা? কি কি? উম্মাহ, সুন্নাহ, জান্নাত। আবার বলেন তো উম্মাহ, সুন্নাহ, কয়টা জিনিস ঠিক থাকা লাগবে? এই 3টা জিনিস ঠিক থাকা লাগবে। আমার বন্ধুগণ 1 নম্বরে প্রশ্নের উত্তর দিল এত উন্নত বংশের মানুষ, এত উন্নত বংশ আমাদের মধ্যে আর নাই। এবার বাকি 16টা প্রশ্নে আমি আর যাব না। সর্বশেষ একের পর এক প্রশ্ন করে উত্তর আসে পজিটিভ, একটা প্রশ্নের উত্তর নেগেটিভ আসে না। আল্লাহু আকবার। সেই কালে কাফেররা ইসলামের পক্ষে সাক্ষী দিত। আল্লাহু আকবার বলবেন না? কাফেররা পর্যন্ত ইসলামের পক্ষে সাক্ষী দিত। আর আজ খাস মুসলমানি পয়দা এসে আলেম ওলামাদের বিরুদ্ধে সাক্ষী প্রদান করে। উল্টে গেছে কিনা? এরপরে সর্বশেষ প্রশ্ন করার পর এরপরে বাদশা হেরাক্লা তার চোখ থেকে দরদর করে পানি পড়তেছে, কি এত ভালো মানুষ, এত নম্র, এত ভালো, তোমরা তার বিরুদ্ধে, তোমরা কাফের, তার ব্যাপারে তোমরা এত সুন্দর সাক্ষী দিচ্ছ। সুবহানাল্লাহ। এত ভালো মানুষ। এবার হেরাক্লা বলছেন আমি যদি ওই মুহাম্মদকে পেয়ে যেতাম তাহলে ওই মুহাম্মদের খেদমত করে তার 2টা পা আমি ধোয়া দিতাম, মুহাম্মদের পা আমি ধুয়ে দিতাম। আছে কিনা? আল্লাহর কসম করে বলি ওই দিন পর্যন্ত যদি আমি হায়াত পেতাম তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম বুঝি আমি করতাম, তার 2টা কদম আমি ধুয়ে দিতাম। সুবহানাল্লাহ। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো 2 নম্বর রিপোর্টটা দেখেন। 2 নম্বর রিপোর্ট হলো সায়ামলিকু মাউজিয়াত দামাইয়াতাইন। আবার আমি বলছি এবার সায়ামলিকু মাউজিয়াত দামাইয়াতাইন। ও আমার দেশের লোকেরা, ও মুসলমান, ও কাফের সেনাপতিরা, তোমরা ভালো করে শোনো। এমন একটা সময় আসবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে বসে আছি আমার বসার নিচে যে জমিনটা রয়েছে ওই জমিনটাও তার মালিকানায় এসে যাবে। আল্লাহু আকবার বলবেন না? ওই জমিনটাও তার মালিকানায় এসে যাবে। আসছিল না? আসে নাই? রোম সাম্রাজ্য মুসলমানদের দখলে আসছে না? আসে নাই?
প্রেসিডেন্ট হিরাক্লাস এই রিপোর্টটা দিল, মিল আছে নাকি মিল নাই? 100 মিলে গেল, কিন্তু দুঃখের বিষয় আমরা আমাদের জীবনের সাথে মিলাইতে পারি না। এটাই হলো বড় কথা, এটাই হলো বড় লস। জীবনের সাথে আমরা মিলাইতে পারি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। পড়েন না আমার সাথে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত যদি ওই লাইনে না আসে, ইমানের লাইনে, আমলের লাইনে, ভালো কাজের আদেশ দেওয়া, ওসব কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখানো, ধৈর্য ধারণ করা, এই লাইনে যদি না আসে সকল মানুষ ক্ষতিগ্রস্ত অর্থাৎ জাহান্নামের পথে আসে। ক্ষতিগ্রস্ত মানে কি? জানাতে পারো নাকি জাহান্নামের পথে আসে? আমরা কি ক্ষতিগ্রস্ত হতে চাই? বলেন তো এমন একটা সময় আসবে কিনা যে আমরা মরে যাবো? সত্য কথা বললে হায়াত কমে যাবে না, আর যারা কিছু বলেন নাই ওরা মনে মনে ভাব যে হায়াত ঠিক কমে যাবে। সত্য কথা বললে হায়াত কমবে না বাড়বে? সত্য কথা বললে হায়াত কমবে, রিজিক কমে যাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সত্য কথা বলো, ফাইন্নাহু লা ইউকাররিবু মিন আজালিন ওয়া লা ইউবাইদু মিন রিজকিন আও কামা ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা সত্য কথা বলো, হক কথা বলো, ন্যায় ইনসাফ ভিত্তিক কথা বলো। আল্লাহর কসম করে বলি সত্য কথা বললে পরে তোমার রিজিকও কমবে না, হায়াতও কমবে না। ওয়াদা কার? আর জোরে বলে না ওয়াদা কার? আর দুনিয়াতে কিয়ামত পর্যন্ত হায়াতের আশা করা, এটা করছিল মিস্টার ইবলিস। কে করছিল? এটা যে আশা করবে এটা ইবলিস। এটা কি ইবলিস ছাড়া কোনো ভালো মানুষ এটা আশা করতে পারে না। এবার দেখেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগের মায়ের স্বপ্ন, এরপরে রোমের প্রেসিডেন্ট হিরাক্লিয়ার রিপোর্ট মিল আছে নাকি নাই? আমি যে সিংহাসনে আছি এটাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দখল করে ফেলবেন। আল্লাহু আকবার বলবেন না? আর এই জন্যই তো আবু জাহেলের মাথা ব্যথা, ঠিক এই জন্যই তো ফেরাউন নমরুদের মাথা ব্যথা। কথা বলেন ঠিক কিনা? এবং এই কথা যারা বলবে, এই কথা যারা বলবে তাদের বিরুদ্ধে অ্যাকশন রিঅ্যাকশন যা আছে সব তো দুষ্টি। কথা বলেন ঠিক কিনা? তাফসীরের মাহফিল থেকে যদি এই সত্য কথাগুলি বলা না হয়, একটা লোক যদি হেদায়েত হয়, এত লোক দরকার না। কয়জন দরকার? একজন। কয়জন? একজন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আলী, ইয়া আলী, লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা খায়রুন মিন হুমুরিন নাম। আলী, আল্লাহ যদি তোমার মাধ্যমে, তোমার দাওয়াতের মাধ্যমে এই পৃথিবীতে একটা মানুষকে হেদায়েতের রাস্তা দেখায়, এটাই তোমার জন্য তামাম দুনিয়া থেকে আর উত্তম। আল্লাহু আকবার বলবেন না? আমার বন্ধুগণ, এই জন্য আমরা দেখতে পাই কত গরিব গরিব সাহাবী, কত এতিম সাহাবী, কত মিসকিন সাহাবী, কত গরিব সাহাবী দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে চলে গেল। কথা বলেন ঠিক কিনা? তার কোনো বাড়ি নাই, কোনো গাড়ি নাই, ধন সম্পদ নাই, টাকা পয়সাও নাই, কিছুই নাই। ইমানের সম্পদে বলিয়ান হওয়ার কারণে আল্লাহর নবী তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। একটা এত এতিম মানুষ, এত মিসকিন মানুষ, অসহায় মানুষ হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার পিঠের মধ্যে কোনো গোশত ছিল না, সুবহানাল্লাহ বলেন, নির্যাতন সইতে সইতে পিঠের মধ্যে কোনো গোশত ছিল না। কি অসুবিধা ছিল? আবু জাহেলের সাথে কম্প্রোমাইজ করতে, আঘাত করতে কি অসুবিধা ছিল? সাহাবায়ে কেরামের জীবন দিয়ে গেলেন, জীবন দিয়ে গেলেন, তারপর আবু জাহেলের সাথে কম্প্রোমাইজ করলেন না। আবু জাহেল কি প্রস্তাব দেয় নাই? 1 বছর তোমাদেরটা করবো, আরেক বছর আমাদেরটা করবা? প্রস্তাব দিয়েছে না দেয় নাই? প্রস্তাব দিয়েছে। আল্লাহ নবী প্রস্তাব গ্রহণ করলেন? প্রস্তাব তো গ্রহণ করলেন না, বরং ডাক দিয়ে বললেন, ইয়া আম্মি, ও আমার চাচা, লাউ ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি
والقمر في يساري على أن أترك هذا الأمر والله ما تركته حتى يظهره الله تعالى أو أهلك دونه الله أكبر নবীজি বললেন আমার চাচা যেটা দেওয়া সম্ভব এটা তো দূরের কথা যেটা দেওয়া সম্ভব এটাও যদি আমার হাতে তারা তুলে দেয় আকাশের সূর্যটা এনে যদি আমার ডান হাতে তুলে দেয় পূর্ণিমার চাঁদটা এনে যদি আমার বাম হাতে তুলে দেয় আর যদি বলা হয় এর বিনিময়ে হলেও কালেমার দাওয়াত বন্ধ করে দাও ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি আল্লাহর নামে শপথ করে বলি আল্লাহর নামে ওয়াদা করে বলি কে ওয়াদা করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কসম করে বলছেন ওয়াল্লাহি মা তারাকতুহু কখনোই দাওয়াত আমি ছাড়ব না হাত্তা ইউযহিরাহুল্লাহু স্বপ্নের সাথে মিলা হাত্তা ইউযহিরাহুল্লাহু যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিন এটাকে রাষ্ট্রীয়ভাবে বিজয় দান করে আল্লাহ পাক বলবেন না হাত্তা ইউযহিরাহুল্লাহু আও উহলাকা দুনা হয় রাষ্ট্রীয়ভাবে বিজয় হবে হয় রাষ্ট্রীয়ভাবে বিজয় হবে না হয় এই কাজের দাওয়াত পৃথিবীতে আমি শহীদ হয়ে যাব আল্লাহু আকবার রাস্তা কয়টা দুইটা ও মুসলমান ও টেকনাফের যুবকের ভাইরা সামনে রাস্তা কয়টা এই দুইটা রাস্তা ছেড়ে দেওয়ার কারণে যত মার আমরা খাই কথা বলেন ঠিক কিনা এবার আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা নবীজি চাচা যারা ছিলেন সকলে যখন একত্রিত হয়ে এই প্রস্তাব দেওয়ার জন্য হুজুরের কাছে যখন এলেন হুজুর বললেন আমার চাচা একটা প্রস্তাব তো আমি বললাম তা আমি ডিনাই করলাম আবার আমার কাছে এটার পরিবর্তে আমার কাছে আরেকটা প্রস্তাব আছে সুবহানাল্লাহ বলবেন এবার নবীজি প্রস্তাব দিচ্ছেন দিতে গিয়ে হুজুর বলছেন আমার চাচা আবু জাহেল আমার চাচা আবু তালেব চাচাদেরকে সম্বোধন করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা তো শুধুমাত্র মক্কা শরীফের লিডারশিপ নিয়ে নেতৃত্ব নিয়ে ক্ষমতা নিয়ে পাওয়ার নিয়ে তোমরা পাগল ভরা হয়ে গেছো আল্লাহর কসম করে বলি এমন একটা কালেমা আমার কাছে আছে আল্লাহু আকবার এমন একটা কালেমা আমার কাছে আছে এমন একটা কালেমা এমন একটা বাক্য এমন একটা স্লোগান আমার কাছে আছে যেই কালেমা যেই বাক্য যেই স্লোগান যদি মেনে নাও একটা মাত্র কথা কয়টা একটা মাত্র কথা এটা যদি মেনে নাও তাহলে শুধুমাত্র মক্কার নেতৃত্ব নয় শুধুমাত্র মদিনার নেতৃত্ব নয় তামাম পৃথিবী সমস্ত নেতৃত্ব তোমাদের পদচুম্বন করবে আল্লাহ পাক বলেন এবার চাচা খুব আগ্রহী হলেন ভাতিজা বলুন তো তোমার ওই কালেমাটা কি ওইটাই তো আমার দরকার আমি তো ক্ষমতায় থাকতে চাই এই কারণে আমার দরকার এবার নবীজি বলেন আমার চাচা ও আমার সাহাবীরা সকলে মিলে শোনো ওই কালেমাটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা বিধানদাতা নাই হুকুমদাতা নাই রিজিকদাতা নাই পালন করতে নাই কাউকে মানা যাবে না শুধুমাত্র আল্লাহকেই মানতে হবে আজালাল আলিহাতা ইলাহান ওয়াহিদা আবু জাহেলের ওই কথাটাকে আল্লাহ কোরআনের আয়াত বানিয়ে নাযিল করেছেন সূরা ইসরাঈলের শুরুতে আল্লাহ পাক বলেছেন আবু জাহেল বলল আজালাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব এটা তো একটা আশ্চর্যের ব্যাপার তুমি যে প্রস্তাবটা দিলা তাহলে সব যদি আল্লাহর হুকুম মোতাবেক চলে তাহলে আমি কার খালু হ্যাঁ বুঝে আসছেন তাহলে আমি কে তাহলে আমি কে আমার মন মোতাবেক মর্জি মোতাবেক কিছুই চলবে না লা ইলাহা ইল্লাল্লাহ সব চলবে কার আল্লাহ আরেকটা কথা মাঝখান দিয়ে বলি মক্কা শরীফে কোনো মুনাফিক ছিল না মক্কা শরীফে কোনো মুনাফিক ছিল না কারণ মক্কা শরীফে ইসলাম
রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার ধার প্রান্তে পৌঁছে নাই। মক্কা শরীফে কোনো মুনাফিক ছিল না। কারণ কি? কারণ হলো ইসলাম রাষ্ট্র ক্ষমতার ধার প্রান্তে পৌঁছে নাই। মদিনা শরীফে যখন ইসলাম প্রেসিডেন্টের পর্যায়ে চলে গেল, ক্ষমতার জয় কালিমার পতাকা যখন উড্ডীন হতে লাগলো, সেই পর্যায়ে আশেপাশ থেকে ইহুদি নেতারা, আবু জাহেলেরা, তারপরে মক্কা শরীফের কুফারে কুরাইশ যারা, তারা মুসলমানদের ভিতরে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো যারা ছিল, এদেরকে পিন মেরে মেরে মুনাফিকের কাতারে দাঁড় করিয়েছে। কথা বুঝে আসছে কিনা? তাহলে মুনাফিক কোন পয়েন্টে? মুনাফিক আপনি কি ইমানদার না মুনাফিক, এটা প্রমাণ করবে নবীর স্বপ্ন বাস্তবায়নের কাতারে আপনি আছেন নাকি না। যদি ওই কাতারে থাকে না, তাহলে আপনি মুসলমান, পাক্কা ইমানদার, পাক্কা ইমানদার মুসলমান। আর ওই কাতারে যদি না থাকেন, তাহলে আব্দুল্লাহ বিন উবাইয়ের কাতারে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? মদিনা শরীফে ইসলাম যখন পরিপূর্ণ রাষ্ট্র ক্ষমতা ডাক প্রান্তে বসলো, তখন কিছু মুনাফিক আসলো, এসে একটা প্রস্তাব করলো। এসে বললো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা শোনো, তোমার এই যে অ্যাক্টিভিটিস, এই যে কার্যাবলী, এগুলো দিয়ে আমরা বুঝলাম যে তোমার সুন্দর একটা রাষ্ট্র ব্যবস্থা হবে। কারা বলছে? মুনাফিকরা। কারা বলছে? যারা মুসলমানের লেবাস, মাথায় পাগড়ি, টুপি, গালে দাড়ি, গায়ে জুব্বা। মুনাফিকরা এসে প্রস্তাব করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাষ্ট্র যদি ইসলামের রাষ্ট্র যদি হয়ে যায়, তাহলে ওই রাষ্ট্র কি পুরাটাই আপনাদের হুকুম মোতাবেক চলবে, নাকি এখানে আমরা নিজেরা কিছু আইন কানুন তৈরি করতে পারবো সুবিধা মতো? এরা তো সুবিধাবাদ, জিন্দাবাদ। কথা কয় না? সুবিধাবাদ, জিন্দাবাদ। সব কি আপনার আল্লাহর মতো করে চলবে, আপনার মতো করে চলবে? মুনাফিকরা এসে প্রস্তাব করলো, সূরা বাকারা উল্লেখ করা হয়েছে, ইয়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাই। মুনাফিকরা এসে প্রস্তাব করলো, সব কি আল্লাহর হুকুম আর আপনার হুকুম অনুযায়ী চলবে, নাকি আমাদেরও কিছু ইন্টারফেয়ার করার সুযোগ থাকবে? আমরাও কিছু নিজেরা আইন কানুন তৈরি করতে পারবো কিনা সুবিধা অনুযায়ী? কারণ মুনাফিক তো। এবার আল্লাহ নবীজি বললেন, কাফেররা যখন এই প্রস্তাব করলো, রাসূলুল্লাহ প্রতিবাদ করার আগে আগে আর শাজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের এই প্রস্তাবকে গ্রহণ করেন নাই, ডিনাই করলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবাদ করলেন, বললেন, ও আমার হাবিব, আপনি ওই কাফেরদেরকে শোনাইয়া দেন, আপনি ওই মুনাফিকদেরকে শোনাইয়া দেন, কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। আল্লাহু আকবার। নবী আপনি কাফের মুনাফিকদেরকে শোনাইয়া দেন, আমি নবী মুহাম্মদ, আমি নবী মুহাম্মদ, আমি আমার পক্ষ থেকে নিজে বানিয়ে একটা আইন তৈরি করতে পারবো না। আল্লাহু আকবার বলবেন। আমি মুহাম্মদের ক্ষমতা নাই একটা আইন তৈরি করার। কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, সমস্ত আইন তৈরি করার মালিক কে? আরো জোরে বলেন না কে? এই জন্য আমরা দেখতে পাই 1 লক্ষ অথবা 2,24,000 পয়গম্বর, কোন পয়গম্বর বলেন নাই আমাকে সিজদা করো, বলেছে? কোন নবী বলেন নাই আমাকে সিজদা করো, কোন নবী বলেন নাই আমাকে রুকু করো, আমার নামে তাসবিহ করো, আমার নামে জিকির করো, আমার সকাল এবং বিকালে আমার জন্য রোজা রাখো, আমার জন্য যাকাত দাও, আমার জন্য হজ করো, আমার বিধিবিধান মানো, আইন মানো। একজন নবী বলেন নাই, সকল নবী বলেছেন কার? আরো জোরে বলেন না কার? সকল নবীরা বলেছেন, ওয়ালাকিন কুনু রাব্বানিন বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরুসুন। আল্লাহু আকবার বলুন। সকল নবীরা বলেছেন, আল্লাহওয়ালা হয়ে যাও, রব্বানি হয়ে যাও, আল্লাহ যা বলে তা শুনো, আল্লাহ যার থেকে বিরত থাকতে বলে এগুলিকে অমান্য করো, তাহলে ডাইরেক্ট জান্নাত। আল্লাহু আকবার বলবেন না? জান্নাতে যাওয়া কোন সূরা বই নাই, আছে কোন সূরা পথ? জান্নাতে যাওয়ার কোন সূরা পথ আছে? সূরাগুলি আছে, একটা পথ, নাম হলো সিরাতুল
আরো যদি বলে নাম কি? সিরাতে মুস্তাকিম। এই পথই আছে নবীর, সিদ্দিকীর, শুহাদা, সালিহিন। সুবহানাল্লাহ বলবেন না? কয়দল আছেন? কয়দল? চারদল। নবীর, সিদ্দিকীর, শুহাদা, সালিহিন। সেই নরসিংদী থেকে আমি যখন পড়তাম 2004 সালে 5 সালে সেই নরসিংদী থেকে তাফসীর মাহফিল, তাফসীর কাকে বলে ওটা শোনার জন্য চট্টগ্রাম ট্রেন মধ্যে আসতাম। কলিজাটা কাঁদে। এই 10 বছর 12 বছর পর্যন্ত কোরআনের পাখিতে ময়দানে নাই। 10 বছর 12 বছরে যত তাফসীর বাংলাদেশে হয়েছে সবগুলি একসাথে করলে আল্লামা সাঈদী একটা তাফসীর সমান হয় না। আল্লাহ পাক বলবেন না? কার দান? আল্লাহ। আর যদি বলেন কার দান? আল্লাহু আকবার। সকলে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আবু জাহেল তো প্রস্তাব মানলো না, বরং সুযোগ খুঁজতে লাগলো, চান্স খুঁজতে লাগলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে হত্যা করা যায়, কিভাবে আঘাত করা যায়, কিভাবে মার দেওয়া যায়, সেই সিদ্ধান্ত, সেই সুযোগ খুঁজতে লাগলো। কথা বলেন ঠিক কিনা? নবীজির চাচা হামজা শিকারে চলে গেলেন জঙ্গলে। আবু জাহেল সুযোগ খুঁজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেল। কাবে বান্দর বন্ধ কেন করবি না? গলার চাদর দিয়া এমন জোরে টান মেরেছে, কিতাবে এসেছে হুজুরের চেহারা মোবারক লাল হয়ে গেছে, চক্ষু মোবারক চিটকে পড়ে যেতে চেয়েছে, জোরের উপরে আসার মেরে ফেলেছে। হুজুরের অবস্থার কথা শুনে হুজুরের চাচা হামজা তখনও কাফের ছিলেন। শিকার থেকে এসে তিনি দাসীর মুখে শুনলেন, দৌড়ে চলে গেলেন আবু জাহেলের বাড়িতে। গিয়ে বলে, শোনো আবু জাহেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন তুমি মারলি বল? এক আল্লাহর কথা বলেন, এক আল্লাহর আইনের কথা বলেন, বিধিবিধানের কথা বলেন, এই জন্যই কি তুই তারে মারলি নাকি? শুনলে আবু জাহেল, তুই কি মনে করেছিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতা আব্দুল্লাহ মারা গেছে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম হয়ে গেছে মনে করলি নাকি? শুনে রাখ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহ মারা গেছে, কিন্তু চাচা হামজা তো এখনো মরে যায় নাই। হাতের ধনুক দিয়া এমন জোরে আঘাত করলেন, হামজার মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো। হুজুরের কাছে দৌড়ে চলে গেলেন হামজা, গিয়ে বলেন, ভাতিজা মুহাম্মদ তোমাকে মেরেছে শুনে আবু জাহেলের মাথাটা আমি ফাটাই দিয়ে আসছি, তুমি খুশি হও? বলে, চাচা। হুজুর বলেন, চাচা কার মাথা ফাটাইছো ওইটা বলে আমার খুশি করতে পারবে না। বলে, ভাতিজা কি বললে তুমি খুশি হবে? আমি খুশি হব যদি একটি বার তোমার মুখে শুনতে পাই ঈমানের কালিমা। হামজা বলেন, মুহাম্মদ ভাতিজারে, আমি তুমি কোনো সাধারণ মানুষ নও। সাধারণ মানুষ যদি হতে তাহলে প্রতিশোধে বিশ্বাসী হতে, প্রতিশোধে বিশ্বাসী হও নাই। তুমি যে আল্লাহর নবী এতে কোনো সন্দেহ আমার নাই। তুমি সাক্ষী থাকো, তোমাকে সাক্ষী রেখে আমি বলে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার নবীদের স্বপ্নের সাথে এই ঘটনাগুলি 100% মিল আছে নাকি নাই? আরেকটা ঘটনা বলবো ছোট্ট, না আপনারা বিরক্ত হয়ে গেছে, আরো কিছুক্ষণ বলবো। একটা না 12টা? আরেকজন বলছে 12টা। মানে কি সময় 12টা না দুপুরে 12টা? এত সময়? আর অল্প কিছুক্ষণ বলবো ইনশাআল্লাহ। আগামীকাল যাওয়ার মাহফিল আছে, কোন জায়গায় জানেন? আয়াতুল্লাহ ভাই কোথায়?
উত্তর পুকুরিয়া। আপনাদের কাছে না দূরে? বেশি দূরে? আমি ঢাকা থেকে আসছি, এত দূরে? আচ্ছা ঠিক আছে। উত্তর পুকুরিয়া আগামীকালকে মাহফিল আছে তো, তাফসীর হবে। এবার এটা না, আরেকটা বিষয় ইনশাআল্লাহ তাফসীর হবে, আপনাদেরকে দাওয়াত করবেন, আপনারা যারা পারেন কেন যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন বলি আমি। আরো করে বলি আমি। আরেকটা ঘটনার কথা বলি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্র হয়ে গেল, রাষ্ট্র হয়ে গেল। এবার আশেপাশে ইহুদি রাষ্ট্র, খ্রিস্টান রাষ্ট্র, আবার মক্কা শরীফে আবু জাহেলের তখন নাই। আবু জাহেলের, আবু সুফিয়ানের নেতৃত্বে কুরাইশদের কাফের রাষ্ট্র, বেদিন রাষ্ট্র, হিন্দু রাষ্ট্র, বেদিন রাষ্ট্র, হিন্দু রাষ্ট্র, ইহুদি রাষ্ট্র, খ্রিস্টান রাষ্ট্র সবগুলি এক হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিক, বেদিন সব একাকার হয়ে গেল। এই যে মদিনা রাষ্ট্র হয়েছে, এটাকে এখন যদি ধ্বংস না করা হয় তাহলে সারা দুনিয়া এরা দখল করবে। মদিনা যে রাষ্ট্র হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেসিডেন্ট। আগে মক্কা শরীফে যে লোকটাকে পাগল বলা হতো, এখন মদিনা যাওয়ার পর ওই পাগলে যেটা বললে সেটা আইন, আইন হয়ে যায়। আল্লাহ পাগল বলবে না, তাহলে বোঝা গেল জায়গা মতে গেলে সব ঠিক হয়ে যায়। বুঝা যাওয়া লাগে, জায়গা মতে যাওয়া লাগে, তাহলে সব ঠিক হয়ে যায়। প্রিয় ভাই, ওই যে পিরোজপুরে গেছিলাম মাহফিলে, এই পিরোজপুরে চলে গেছিলাম মাহফিলে। এই মাহফিলে যাওয়ার পর, পিরোজপুরে মাহফিলে যাওয়ার পর আমার সামনে একটা এরকম একটা স্লিপ আসছে। এই স্লিপ আসছে, স্লিপের মধ্যে আমি বললাম যে কি এটা? স্লিপের মধ্যে দেখি লেখা যে মাওলানা দেলোয়ার হোসেন সাইদির নাম নেওয়া যাবে না। কথা বুঝতে পারছেন কিনা? কার এলাকায়? কার এলাকায়? আর মক্কা শরীফ এরকম ছিল, মুহাম্মদের নাম যে নিত তাকে মারত। কথা বলেন ঠিক কিনা? এরপর গেলাম ফেরিতে, কয়েক মাস, গত মাসে ফেরিতে আমার কাছে একটা স্লিপ আছে। এই স্লিপে লেখা যে হুজুর স্লোগান দেওয়া যাবে না, স্লোগান দেওয়া যাবে না। এই যে নিচে নিবেদক কর্তৃপক্ষ, আর স্লোগান না দিলে কি মানল? সৌন্দর্য আছে নাকি নাই? আপনাদের এই যে কক্সবাজার এলাকায়, টেকনাফ এলাকায়, উখিয়া এলাকায় আলহামদুলিল্লাহ বলেন না, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরে ভাই, কত কত জেলা আছে, সেই জেলা সাধারণ আলেমরা যা না বুঝে, এই এলাকার সাধারণ মানুষ সেরকম এর থেকে আর ভালো বুঝে। এই যে মনে করেন মূল জিনিসটা, মূল তাফসীরুল কোরআনের মূল মেসেজ, যে মেসেজ নিয়ে দ্বন্দ্ব, যেটা নিয়ে কিলাকিলি, যেটা নিয়ে মারামারি, কথা বুঝে আসছে কিনা? সেই ব্যাপারে কথা বলবো। ইহুদি রাষ্ট্র, খ্রিস্টান, আবু সুফিয়ান, কাফের রাষ্ট্র, হিন্দু রাষ্ট্র, মূর্তি পূজক, অগ্নি পূজক, সকলে মিলে ঐক্যবদ্ধ হলো। এটাকে যদি এখন ধ্বংস করা না যায় তাহলে সারা দুনিয়া ইসলাম হয়ে যাবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে যেরকম সুন্দর, তার আচার আচরণ চরিত্র আরো বেশি সুন্দর। সাহাবায়ে কেরাম দেখতে যেরকম, কথাবার্তা যেরকম, আচার আচরণ যেরকম, আমরা টাকা দিয়ে কিনতে পারি না। আর ওদের চরিত্র দেখে, মুখের কথা শুনে, আচার আচরণ শুনে বহুত মানুষ এদের দলে ঢুকে যায়। মাথা ব্যথা তো এই জায়গায়। কথা বলেন ঠিক? আমরা তাহাজ্জুদের টাইমে উঠেও মারতেও পারি না, কিন্তু এরা এমন মানুষ, এরা মুখ দিয়ে বললে চলে আসে। আল্লাহ আকবার বলবেন না? এরা মুখ দিয়ে বললে চলে আসে। কাজেই মদিনা রাষ্ট্রটাকে সমূলে বিনাশ করতে হবে। সকলে মিলে 10,000 সৈন্য, কত হাজার? 10,000 সৈন্য, ইহুদি, খ্রিস্টান, কাফের, বেদিন, আবু সুফিয়ান, মূর্তি পূজক, হিন্দু সব মিলে 10,000 সৈন্য। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই খবর এলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটি পরামর্শ সভা ডাক দিলেন, কি করা যায়, রাষ্ট্রকে কিভাবে বাঁচানো যায়। তখন একজন পরামর্শ দিল, হযরতে বয়োবৃদ্ধ, জ্ঞানবৃদ্ধ সাহাবী হযরতে সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসিনা বুখারী সানিদে কিতাবুল মাগাজিতে হযরতে সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হুজুর
টেনশনের কোনো কারণ নাই। আমার বাড়ি পাশে যুদ্ধ বিগ্রহ এলাকার যুদ্ধের মধ্যে দিয়ে আমার জন্ম। আমার অভিজ্ঞতা অনেক বেশি এই ব্যাপারে। হুজুর বললেন তাহলে কি করা যায় বলো? সালমান ফারসি বলেন জি রাসূলুল্লাহ, এটা কোনো ব্যাপারই না। মদিনার শহরটা ধরতো, তার চতুর্দিক দিয়ে ঘুরিয়ে বিরাট করে একটা খাল খনন করবো, খন্দক পরীক্ষা খনন করবো। সুবহানাল্লাহ। 10 হাত চওড়া 10 হাত গভীর, যাতে করে একটা ঘোড়া লাফ দিয়ে পার হইতে না পারে। আল্লাহ পাক বলেন। আবার যদি কেউ এখানে পড়ে যায় সহজে উঠতেও না পারে, 10 হাত চওড়া 10 হাত গভীর বিরাট করে খন্দক। নবীজি বললেন সাহাবীরা এটাই আমার কাছে ভালো লাগে। সকল সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ এই কাজটাই করা দরকার। মদিনা রাষ্ট্র নতুন রাষ্ট্র, মাত্র ইসলামের রাষ্ট্র। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাতে তিনি কুদাল দিলেন। কুদাল বলতে আপনারা কুদাল দিলেন, কুদাল দিলেন। আমাদের আপনাদের এই টেকনাফ এলাকার মতো এত নরম মাটি সেটা ছিল না। যারা সৌদি আরবে যান, মক্কা শরীফে যান, মদিনায় যান, তারা দেখেছে সেই এলাকার মাটি না, কিছু বালি কিছু পাথর দেখছেন কিনা আপনারা? মরুভূমিতে বালি আর পাথর, বিরাট বড় বড় পাথর, শিলাখণ্ড। কাটবে কি করে? উঠাল নিলেন, কুদাল নিলেন, যার কাছে যা ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, প্রত্যেক 10 জন সাহাবীকে আমি গ্রুপ গ্রুপ করে ভাগ করে দিলাম। 10 জন সাহাবীকে 40 হাত লম্বা আর 10 হাত চওড়া 10 হাত গভীর খাল খনন করতে হবে। 10 জনের ভাগে 40 হাত লম্বা খাল। বুঝতেছেন তো আপনারা? এবার আল্লাহর নবী বিসমিল্লাহ বলে কুদাল দিয়ে মাটি কাটতেছেন। হুজুর মাটি কাটতেছেন, মাথায় বহন করতেছেন। সাহাবায়ে কেরাম তাকিয়ে দেখে হুজুরের ক্ষুধার যন্ত্রণায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছেন। এদিক দিয়ে খন্দক খনন করছেন, ইসলামী রাষ্ট্রের রক্ষা ব্যবস্থা করছেন, আমার পেটের মধ্যে পাথর বাঁধা। সাহাবায়ে কেরামের পেটের মধ্যে পাথর বাঁধা। এবার আল্লাহর নবী যাতে সাহাবায়ে কেরামদের বেশি কষ্ট না হয়, এবার আল্লাহর নবী ইসলামী সঙ্গীত গাইতে লাগলেন, গান গাইতে লাগলেন। কারণ বিপদ আপদ কষ্টের সময় আল্লাহর নাম ইসলামী গান গাইলে ক্ষুধার জ্বালা মিটাইয়া দিবেন তিনি কে? নবীজি ইসলামী গান গাইতে লাগলেন। নবীজি বলতে লাগলেন, আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রাল আখিরা ফাগফিরিল আনসারা ওয়াল মুহাজিরা। আল্লাহু আকবার। আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রাল আখিরা ফাগফিরিল আনসারা ওয়াল মুহাজিরা। আল্লাহ তাআলা আসল কল্যাণ, আসল সফলতা হলো পরকালের সফলতা। আল্লাহ দয়া করে মেহেরবানি করে এই কষ্টের বিনিময়ে আমার আনসার এবং মুহাজির সাহাবীদেরকে তুমি মাফ করে দাও। নবীজি 2 লাইন বললেন, 6 লাইন, 2 লাইনের তালে তালে সাহাবায়ে কেরাম আরো বললেন 2 লাইন, 6 লাইন। সাহাবায়ে কেরাম এই 2 লাইনের জবাবে আরো 2 লাইন বললেন, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে মা বাকাইনা আবাদা। সাহাবায়ে কেরাম বললেন, আমরা হইলাম ওই সাহাবী যারা নাকি আল্লাহ নবীর হাতে বায়াত গ্রহণ করেছি, ইসলামের শপথ গ্রহণ করেছি, কালেমাকে উড্ডীন করার। যতদিন পর্যন্ত আমরা দুনিয়াতে জিন্দা থাকবো ততদিন পর্যন্ত ইসলামের কালেমাকে রক্ষা করার জন্য জিহাদ করেই যাব। আল্লাহ পাক বলেন, শপথ নিলেন, শপথ। এরকম ভাবে খাল খনন করা হচ্ছিল। হঠাৎ করে হযরত জাবের দৌড়ে এলেন। হযরত জাবের দেখলেন যে হুজুরের পেটের মধ্যে পাথর বাঁধা। তিনি সইতে পারলেন না। পাশে ছিল তার বাড়ি। স্ত্রীকে গিয়ে বলেন, প্রাণের স্ত্রী, ঘরে কি খাবার আছে? কচি খাবার আছে, বকরি একটা, রান আছে, আর কিছু গম আছে, এগুলিকে আমি পিষাইতেছি, পিষাই আমি আটা তৈরি করে রুটি বানাবো। অসুবিধা হচ্ছে নাকি? জানালা অসুবিধা, শেষ করে দিই, শেষ করে দিই। আমার বন্ধুরা, পিষাই রুটি তৈরি করবো, আপনি গিয়ে
চুপি সারে গিয়ে শুধুমাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর হুজুরের সাথে যদি অন্য একজন আসতে চায় তাকে নিয়ে আসবে, বেশি মানুষ দাওয়াত দিবেন না, বুঝি কম। সুবহানাল্লাহ বলেন। হযরত জাবের গিয়ে হুজুরের কানে কানে বললেন, হুজুর এই দাওয়াত শুনে হুজুর ডিক্লারেশন দিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আল্লাহর পক্ষ থেকে দাওয়াত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ও আমার সাহাবীরা, আল্লাহর পক্ষ থেকে দাওয়াত। এই দাওয়াতকে গ্রহণ করার জন্য হযরত জাবের তো ভয়ে অস্থির হয়ে গেলেন। 3-3 জন মানুষের খাবার মাত্র, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজার হাজার মানুষকে দাওয়াত দিচ্ছেন, কি হবে? নবীজি বললেন, যাবে, তুমি টেনশন করো না, তোমার উসিলা, তোমার ভিত্তি আল্লাহর রহমতের উপরে আমরা চলবো। নবীজি এলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, সে অসংখ্য সাহাবী, বেশ কিছু সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নিয়ে গেলেন। যাওয়ার পরে নবীজি হযরত জাবেরকে বলেন, যাবে, যেই পাতিলের মধ্যে গোশত রান্না করা, ওই পাতিলের ঢাকনাটা ঢেকে রাখবা, একটু ফাঁক করে করে তরকারি বের করে নিয়ে আসবা, পুরোটা ঢাকনা আলাদা করবা না। আল্লাহ, পুরো ঢাকনা আলাদা করবা না, পাতিল ঢাকনা দিয়ে রাখবা, ফাঁক করে করে তরকারি বের করে নিয়ে আসবা। রুটি বানানো হলো, রুটিও ঢাকনা দিয়ে রাখবা, শুধু ভিতর থেকে আমকে ঢাকবা। আল্লাহু আকবার। অসংখ্য গরিব সাহাবায়ে কেরাম বসে গেলেন, আল্লাহ নবী খেলেন, আল্লাহ নবী খেলেন, সাহাবায়ে কেরাম খেলেন, সবাই খেলেন। খাওয়ার পর পেট ভরপুর হয়ে গেল, আলহামদুলিল্লাহ বললেন। সবার খাওয়া যখন শেষ হয়ে গেল, হযরত জাবেরকে হুজুর বললেন, জাবের, আর কোন মেহমান টেহমান আছে কিনা, এদেরকেও খাওয়াও, এদেরকেও খাওয়াও। সব খাওয়ানি হয়ে গেল। এবার আল্লাহ নবী বললেন, যাবে, এবার ঢাকনা উঠাও। হযরত জাবের যখন ঢাকনা উপরের থেকে উঠালে, তখন দেখা গেল হযরত জাবের স্ত্রী যতটুকু গোশত রান্না করেছিলেন, যতগুলি রুটি তৈরি করেছিলেন, সবগুলো আগের অবস্থায় রয়ে গেছে। কে খাওয়াইছে? কে খাওয়াইলেন? আবার শুরু হলো কাটাকাটি। এই যে কাটতে সময় লাগে না, পাথর দিয়ে কাটাকাটি না, কাটতে অনেক সময় লাগে। তো পাথর দিয়ে কাটাকাটি, কাটতে অনেক সময় লেগে যায়, কাটতে তো অনেক সময় লেগে যায়। আমার বন্ধুগণ, কয়েকজন সাহাবী হুজুরের কাছে দৌড়ে এলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে গর্ত খনন করতে গেলাম, গর্ত খনন করতে গিয়া সামনে খালের ভিতরে বিরাট বড় এক পাথর পড়েছে। কি পাথর? বিরাট বড় এক পাথর পড়েছে হুজুর। এটা আমরা কুড়াল দিয়ে কতবার চেষ্টা করলাম, কুদাল, কুঠার, যন্ত্র ফেরত আসে, কিন্তু ওই পাথর ভাঙে না। হুজুর, আপনি ছাড়া এই পাথর কেউ ভাঙতে পারবে বলে মনে হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে কুড়াল নিলেন। কোন জায়গায় পাথর? তিনি কুড়ালের কাছে গেলেন, কুড়াল নিলেন, পাথরের কাছে গেলেন। পাথরের কাছে গিয়ে চতুর্দিক থেকে সাহাবায়ে কেরাম দাঁড়ানো। আসেনি হাদিসে? চতুর্দিক থেকে সাহাবায়ে কেরাম দাঁড়ানো। এরপরে আল্লাহ নবী বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে পাথরে আঘাত করলেন। সঙ্গে সঙ্গে বিরাট বড় প্রস্তরখণ্ড, শিরাখণ্ড 3 ভাগের 1 ভাগ ভেঙে চুরমার হয়ে গেল। আলুতে আলোকিত হলো। পাথরের ঘর্ষণে, কুড়ালের আঘাতে আলু তৈরি হয়, বিদ্যুৎ চমকানোর মতো আলু তৈরি, আলোকিত হলো। নবীজি বললেন, আল্লাহু আকবার। আমার সাহাবীরা, শুভ সংবাদ গ্রহণ করো, এই পাথরের আঘাতের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শাম দেশের রাজপ্রাসাদ গুলো, লাল দালান গুলো ইসলামের আলোতে আলোকিত হতে দেখিয়েছে। 2 নম্বর আঘাত। 2 নম্বর আবার আঘাত করলেন, আবার আল্লাহু আকবার বললেন, পাথরের আরেক অংশ ভেঙে গেল। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, এবার আমি পারস্য দেশের সাদা সাদা রাষ্ট্রীয় ভবনগুলো ইসলামের আলোতে এসে গেছে, এটা আমাকে আল্লাহ দেখিয়েছেন। আল্লাহ পাক বলবেন না। তৃতীয়বার আবার আঘাত করলেন, পুরোটা পাথর ভেঙে চৌচির হয়ে গেল, চুরমার হয়ে গেল, তছনছ হয়ে গেল।
এবার নবীজি বললেন, ও আমার সাহাবীরা, ইয়ামিন দেশের রাজপ্রাসাদের গেট ঘুরিয়ে আল্লাহ আমাকে দেখিয়েছে। তার মানে ইসলাম থাকবে শুধু মসজিদে, শুধু মাদ্রাসায়, শুধু তাফসীর মাহফিলে, নাকি রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত, বঙ্গভবন, গণভবন, সেক্রেটারিয়েট, পার্লামেন্ট, সর্বত্র ইসলাম ছড়িয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা আমার স্বপ্ন না নবীদের স্বপ্ন? কাদের স্বপ্ন? এবার বুখারী শরীফ থেকে ডাইরেক্ট একটা হাদিস আপনাদেরকে শোনাই। বুখারী এবং মুসলিমে হাদিস কেন এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানাত বানু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া। বনি ইসরাইলের নবীরা তাদের এলাকার রাষ্ট্রীয় রাজনৈতিক নেতৃত্ব দিতেন। ডাইরেক্ট করে যাবো, কানাত বানু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া। তাসুসু সিয়াসত থেকে, সিয়াসত মানে কি? কথা কয় না। সিয়াসত মানে কি? রাজনীতি। সিয়াসত মানে কি? রাজনীতি। অর্থাৎ নবীরা রাজনৈতিক নেতৃত্ব দিতেন। কুল্লামা হালাকা নাবিয়ুন খালাফাহু নাবিয়ুন। একজন নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যেত, আরেকজন নবী এসে সেই ঠান্ডা ভেঙে দেন। এবার নবীজি বলেন, ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বা'দি ওয়া মা সাবিরা। আমার পরে তো আর কোন নবী পৃথিবীতে নাই। আছে নবী? আমার পরে কোন নবী নাই, আমার পরে কোন রাসূল নাই। এই ঝান্ডা, রাজনৈতিক ঝান্ডাকে হাতে নিবে সায়াকুনু খুলাফা ফায়াকসুরুন। আমার পরে অনেক অগণিত খলিফারা আসবে, খলিফাদের হাতে বায়াত গ্রহণ করে তোমরা ইসলামের রাজনীতিকে ঠিক রাখবা। আল্লাহ পাক বলবেন না? নামাজের পয়েন্টে গেলে কি মারামারি নাই, মেসওয়াকের পয়েন্টে, দাড়ির পয়েন্টে। আমি যদি এখন আপনাদেরকে বলি, ভাই আপনারা সবাই টুপি পরবেন, পাগড়ি পরবেন, দাড়ি রাখবেন, মেসওয়াক করবেন, জুব্বা পরবেন, যদি আমি আপনাদেরকে এটা বলি, তাহলে কি আপনারা রাগ করবেন? কেউ রাগ করবে আমার সাথে? কেউ রাগ করবে? কিন্তু যদি আমি বলি এই সুন্নতগুলি যেরকম ভাবে পালন করবেন, ঠিক অনুরূপ ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালনার সুন্নত রেখে গিয়েছেন, ওইটাকে বাস্তবায়নে আঞ্জাম দিবেন। এবার ঝামেলা আছে নাকি নাই? এবার দেখবেন ওই যে এক জটলা হুজুর কি ওয়াজ করে, কি আলোচনা করে, দেশের বিরুদ্ধে বলে, রাষ্ট্রের বিরুদ্ধে বলে, এরকম বলা বলি হবে না? এরকম বলা বলি হবে না? হবে। ঝামেলা আছে নাকি নাই? যে পয়েন্টে ঝামেলা, এটা ঝামেলার পয়েন্টটা বুঝতে হবে। আজীবন শুধু মিষ্টি খেলে মধু খেলে হবে না। বেশি মিষ্টি খাবেন, বেশি মধু খাবেন, লাল খাওয়ার জন্য, মধু খাওয়ার জন্য, মধু খাওয়ার জন্য বেশি ঘন ঘন খাবেন, ডায়াবেটিস হবে। আমাদের ইমানের ভিতরে এখন ডায়াবেটিস হয়েছে। এই জন্য আজকে আমি তিতা করলা কিছু ওয়াজ করতেছি। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার তো? ক্লিয়ার তো? এবার সর্বশেষ ছোট্ট দিক মিটে আরেকটা স্বপ্ন। হযরত ইউসুফ আলাইহিস সালাম একটা স্বপ্ন দেখছিলেন না? ইয়া বাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল-কামারা রাআইতুহুম লি সাজিদিন। ডাক দিয়ে বললেন, ও আমার সম্মানিত পিতা, রাতের বেলায় ঘুমের করে আপনি স্বপ্নে দেখলাম, আমি স্বপ্নে দেখলাম 11টা তারকা, একটা সূর্য, একটা চাঁদ আমাকে সিজদা করতেছে। বাবা বললেন, স্বপ্ন কারো কাছে বলো না। ভাইরা কিভাবে জানলো? ভাইরা তাকে কুয়ার মধ্যে ফেলে দিল। এরপর কুয়া থেকে উঠাইয়া মিশরের রাষ্ট্রীয় দরবারে, সেখান থেকে জেনার অনুবাদ দিয়া জেলখানায়, জেলখানায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিবরিল আমিন পাঠাইয়া তাকে নবী বানায় দিলেন। নবুয়ত দান করলেন জেলখানায়। তার মানে হলো জেলখানার ভিতরে থেকেও নবী হওয়া যায়। এখন তার নবী আসবে না, তাহলে বোঝা গেল জেলখানার ভিতরে থেকেও ওলি হওয়া যায় নাকি যায় না? ওলি হওয়া যায়। কত ওলি এরকম জেলখানা আছে নাকি নাই? আছে। মুজাদ্দিদ আল-বিসানি রাহমাতুল্লাহ আলাইহি জেলখানা নাই? জেল খাটছেন না, খাটেন নাই? এবার এরপর জেলখানা থেকে বের করা হলো। বের করে জেলখানায় ঢুকাইলেন, তিনি আবার বের করলেন। আন্দোলন লাগে নাই, হরতাল লাগে নাই, মিছিল লাগে নাই, মিটিং লাগে নাই, কোনো কিছুই লাগে নাই। যিনি ঢুকাইলেন তিনি আবার বের করতে বাধ্য হইলেন। আমরা ওই জাতীয় কিছু সময় অপেক্ষমান। কথা বলা ঠিক না?
আজিজ মিশর তাকে বের করলেন, বের করে তাকে খাদ্যমন্ত্রী বানাইলেন যে এই লোক আমার দরকার। খাদ্যমন্ত্রী হলেন। তারপরে ইসলাম তো পূর্ণাঙ্গ হল না। এরপরে রব্বুল আলামিন খাদ্যমন্ত্রীর আসন থেকে উঠাইয়া তাকে গোটা মিশরের প্রেসিডেন্ট বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? গোটা মিশরের প্রেসিডেন্ট যখন তাকে বানানো হলো, বাবা ইয়াকুব আলাইহিস সালামের কাছে খবর গেল, কেনানে খবর গেল। এবার বাবা মা বহু বছর যাবত কাঁদতে কাঁদতে হয়রান সন্তানের জন্য। খবর যখন তাদের কাছে পৌঁছে গেল যে আমার ছেলে আজকে মিশরের প্রেসিডেন্ট, কিন্তু এর আগে অনেক খবর গিয়েছিল আপনার ছেলে খাদ্যমন্ত্রী, খাবারের জন্য ছেলেদেরকে পাঠাইছিল, কিন্তু আব্বা আম্মা তখনো মিশরে আসেন নাই। কারণ নিরাপত্তা নাই, নিরাপত্তা নাই, কারণ ইসলাম ক্ষমতা পরিপূর্ণ ক্ষমতা ইসলাম নাই, এই জন্য নিরাপত্তা নাই। এবার যখন মিশরের প্রেসিডেন্ট যখন পরিপূর্ণভাবে হয়ে গেলেন, হয়ে যাওয়ার পর এবার হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার 11 সন্তানকে নিয়ে আর স্ত্রীকে নিয়ে তিনি চলে এলেন মিশরে। কইলে এবার মিশরে যাওয়া যায়। সুবহানাল্লাহ। এবার মিশর নিরাপদ। যখন চলে গেলেন ইউসুফ আলাইহিস সালামের সিংহাসনে, ডাইরেক্ট সিংহাসনে যখন পৌঁছে গেলেন, সিংহাসনে পৌঁছে যাওয়ার পর হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি দাঁড়ালেন, আব্বা আম্মার সঙ্গে কোলাকুলি করলেন। কোলাকুলি করে আব্বা আম্মাকে সিংহাসনে, আরো সুপার মতো আরো সুন্দর সিংহাসনে আব্বা আম্মাকে সুন্দর করে তিনি বসাইয়া দিলেন। কোরআনে কারীম বলছে ওয়ারাফা আবওয়াইহি আলাল আরশ ওয়া খাররু লাহু সুজদা। আব্বা আম্মাকে আসনে বসাইলেন, ইউসুফ আলাইহিস সালাম আসনে বসলেন। বসার সঙ্গে সঙ্গে মা বাবা অর্থাৎ সূর্য আর চাঁদ আর 11টা তারকা অর্থাৎ 11 ভাই, এই 13 জন মিলে ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করলো। আল্লাহু আকবার বলেন। ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করলো, হুকুম কার? আগের শরীয়তে এটা ছিল, বর্তমানে এটা নাই। ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করলো। যেই না সিজদা করলো, সিজদা করার পর এবার ইউসুফ আলাইহিস সালাম বললেন, ইউসুফ আলাইহিস সালাম বললেন উদখুলু মিসর ইনশাআল্লাহ আমিন। ও আমার আব্বা, ও আমার আম্মা, ও আমার ভাইরা, এখন থেকে মিশর নিরাপদ। মিশরে ঢুকতে এখন আর কারো কোনো অসুবিধা নাই। যেই ঢুকবে সেই নিরাপত্তা পেয়ে যাবে, কারণ মিশরের ক্ষমতা এখন আল্লাহর নবী ইউসুফ। এখন আর কারোর উপরে জুলুম করা হবে না, অন্যায়ভাবে মামলা দেওয়া হবে না, মিথ্যা মামলায় ইউসুফ আলাইহিস সালামের মতো কাউকে আর ভোগানো। আল্লাহু আকবার বলবেন না? এটা যখন হয়ে গেল, এবার হযরত ইউসুফ আলাইহিস সালাম এই যে আয়াতটা এখন বললাম, মিশরের রাজধানী কায়রো শহর, এয়ারপোর্ট, কায়রো এয়ারপোর্ট বিরাট বড় সাইনবোর্ড দিয়ে এই আয়াতটা এখনো আছে, উদখুলু মিসর ইনশাআল্লাহু আমিন। সুবহানাল্লাহ। আয়াত আছে কিন্তু কামে। এবার হযরত ইউসুফ আলাইহিস সালাম এই 13 জন যখন তাকে সিজদা করলো, সিজদা করার পর তিনি বলছেন وقال يا أبت هذا تأويل رؤياي من قبل قد جعلها ربي حقا। ও আমার সম্মানিত পিতা, ও আমার বাবা, ওই যে শিশুকালে যে স্বপ্নটা আমি দেখছিলাম, আজকে আমাকে ক্ষমতার আসনে বসাইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই স্বপ্নের বাস্তবায়ন করেছে। এই যে 11টা চাঁদ দেখলো, একটা তারকা, একটা 11টা তারকা, একটা চাঁদ, একটা সূর্য তাকে সিজদা করতেছে, তার মানে কি ক্ষমতার আসনে বসে আছে। সুবহানাল্লাহ বলবেন? আল্লাহু আকবার বলবেন না? ওই জায়গা মতে ইসলাম দাওয়া ছাড়া, ইসলাম ওই জায়গা মতে যাওয়া ছাড়া কোন মুসলমানের নিরাপত্তায় পৃথিবীতে হবে না। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, জমিন যদি থাকে আপনি তাহলে দখলে, এই জমিনে আমি যদি ধান রুইতে যাই, কথা কয় না, বাগান, বাগানের এরিয়া উনার দখল, আমি এখানে যে গাছ লাগাই, আম গাছ লাগালাম, উনি রাখবেন কি? সাহস কত বলবে যে কত কত সব, কত সাহস ভাই, কি করতেছ? এই জন্য সকল নবী সর্বপ্রথম জমিন তৈরি করা, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করেছে। এই জন্য বাতিলরা, সব বাতিলরা, বাতিল রাষ্ট্র শক্তি সবার আগে বাধা প্রদান করেছে।
কথা বল ঠিক না? আজকে তাফসীর বুঝছেন তো? কয়টা নিয়ম মনে রাখবেন? জোরে বলেন কয়টা? কি কি? কি কি? আরো জোরে বলেন কি কি? সুন্নাত, জান্নাত। মনে থাকবে তো? তাহলে তাফসীরুল কোরআন মাহফিল সার্থক। এই যুবক ভাইরা কত কষ্ট করেছে এই মাহফিলের জন্য, কষ্ট করে নাই? কষ্ট করে নাই? আবার আপনারা কোন কোনে ঠান্ডা শীতকে উপেক্ষা করে আপনারা বসে আছেন। এই যে আপনারা বসে আছেন, যাওয়ার সময় সবক দিবেন? সবক দিছে? সবক দিবেন? প্রধানমন্ত্রী যাওয়ার সময় গাড়ি ভাড়া দিবেন? না হেঁটে হেঁটে যাবে কষ্ট করে? গাড়ি পাবে না, রিক্সা পাবে না, হেঁটে হেঁটে কষ্ট করে যাবে। জন্ম কুমিল্লায়, থাকি ঢাকায়, নাম হলো কোরআন কবি। আল্লাহ বিশ্ববিদ্যালয়ে পড়েছি, এই জন্য মানুষের বলে আজহারি। কি বলে? মানুষের বলে আজহারি। আল্লাহ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করা কারণে এই কোরআন যদি আমাদের না থাকতো, আল্লাহ যদি আমাদের না থাকতো, ইসলাম যদি আমাদের না থাকতো, তাহলে আমাদের ইমানের বন্ধন, ইমানের বাঁধনের জুড়ে কুমিল্লা থেকে ঢাকায়, ঢাকা থেকে আবার টেকনাফে আসা সম্ভব। কি দাম আছে আমার হাতের এই আঙ্গুলের? কিচ্ছু দাম নাই, কোনো দাম নাই। কি দাম আছে আমার এই চোখের? কি দাম আছে আমার এই বডির? কি দাম আছে আমার দুটো পায়ের? কি দাম আছে আমার মগজের, মস্তিষ্কের, কপালের? যদি আমি আল্লাহ না পাই, কথা বলেন ঠিক কিনা? যদি আমি আল্লাহ না পাই, রাসূলের উম্মত হিসেবে সুন্নাত পালন করে জান্নাতে যেতে না পারি, তাহলে আমার কিছু দাম নাই। আমার চাইতে বহুত ভালো আছে কুলি মজদুররা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হযরত বিলাল দাস মানুষ, দুনিয়াতে হাতে ইসলাম কায়েম করতে গিয়ে পিঠে কোনো কষ্ট নাই, পিঠে কোনো কষ্ট নাই। দুনিয়াতে হাতে হালকা হালকা কদমে, এই কদমের আওয়াজকে আল্লাহ পাক পৌঁছে দিয়েছেন আরশা দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? কে বলতেছে? কে? এই এলাকার যুবকেরা। হতে পারে গরিব, হতে পারে গরিব, হতে পারে সীমান্ত এলাকায়, হতে পারে সাগরের কিনারে। ভাই আমরা দেখবি মরে যাবো, কোনো সন্দেহ কি আছে? তো ভালো ভালো কাজ করে মরবো, যাতে করে কবরে অনন্ত জীবনে সেটা তো আর মৃত্যু নাই। আসল ময়দানে যাবো, চিন্তা হবে এরপর কি মৃত্যু আছে? অনন্ত বিরাট জীবন। সেই জীবনের জন্য পুঁজি, এবং সেই পুঁজি সংগ্রহের জন্য আজ থেকে আমরা নামাজ কাজা করবো। এই যুবক ভাইয়েরা কোথায়? যুবকেরা কোথায়? নামাজ কাজা করে যাবে, মিথ্যা কথা বলা যাবে না, সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে না, বিভিন্ন কম দেওয়া যাবে না, খাদ্য বেজাল দেওয়া যাবে না, মিথ্যা কথা বলা। মায়েরা বোনেরা কোনটা করে চলতে হবে? নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, স্বামীকে, যাদের স্বামী আছে কেমন করতে হবে? ইসলামী তরিকা। এরপর পর্দা করে চলতে হবে। আল্লাহ নবীজি বলেছেন, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাওমাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা তাদখুলুল জান্নাতা মিন আইয়ি বাবিন শাআত। আও কামা ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মহিলা চারটা কাম করবে, কয়টা? চারটা কাম করবে। নামাজ, রোজা, পর্দা পশিদা, স্বামীর খেদমত, ইসলামী তরিকা, এই চারটা কাজ যেই মায়েরা, যেই বোনেরা করবে, নবীজি বলেন কিয়ামতের দিন আল্লাহ পাক ওই মহিলার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবে। যেটা দিয়ে প্রবেশ করতে মন চায় ওটা দিয়ে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন। আর যুবক ভাইরা, জান্নাতে যাবে সব যুবক। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে যাবে সব কি? সব যুবক। বুড়া লোক জান্নাতে যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিস বললেন, এক বুড়া একবার কান্না হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বুড়া কেন না, তুমি যখন জান্নাতে যাবা বুড়া থাকবে না, তুমি জোয়ান হয়ে যাবা, 3 বছরের যুবক হয়ে যাবা জান্নাতে যখন তুমি যাবা। এই জন্য আমরা যৌবন নিয়ে, জীবন নিয়ে, যৌবন কাল যারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে তাদেরকে আল্লাহ পাক যৌবন, পূর্ণাঙ্গ যৌবন দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। পূর্ণাঙ্গ যৌবন মানে কি? দুনিয়ার যৌবন, দুনিয়ার যৌবন। নবীজি বলেছেন, ওয়াউতিয়া কুয়াতুমিয়া। নবীজি বলেছেন, জান্নাতে যে যুবকরা যাবে, দুনিয়ার একটা সর্বশক্তিশালী যুবকের তুলনায় 100 যুবকের শক্তি আল্লাহ পাক তাকে দান করবে। 100 যুবকের শক্তি, 100 ওয়াউতিয়া মিনাত কুয়া। নবীজি বলে 100 যুবকের শক্তি তাকে দেওয়া হবে। ওয়াতুলহুম 60 জিরা, 60 হাত লম্বা। আল্লাহু আকবার। কয় হাত লম্বা? 60 হাত লম্বা। এবং চৌড়াটা হলো
পেশার কথা হলো 7 হাত। কত হাত? 60 হাত। যদি এখন যেরকম চিকন হয়, যদি বাতাসের জন্য পড়ে যাবে, বাতাস আসার আগে আগে পড়ে যাবে, উঠে যাবে। এই জন্য 7 হাত মোটা, 60 হাত লম্বা। 100 যুবকের শক্তি। এবার জন্মের মতো খাও, জন্মের মতো ঘুমাও, জন্মের মতো ঘুম করো। যে মা বোনের জন্য একটা হাদিস তো বলছি, মা বোনটা পর্দা করবেন। মা বোনটা কি করবেন? অবশ্যই মায়েরা বোনেরা তারা অবশ্যই পর্দা করে চলবে। আপনারা যারা এখানে বসে আছেন, বাড়িতে যারা আছে, হয়তো আপনার স্ত্রী না হয় মা, না হয় বোন, না হয় মেয়ে, না হয় নাতনি, এরকম না ব্যাপারটা, আপনারা ঠিক হয়ে যান। আপনারা যারা এখানে বসে আছেন, আপনারা ঠিক হয়ে যান। আপনার যুবতী মেয়েকে আপনি পর্দা ছাড়া দিবেন না, এই অধিকার আপনার নাই। সরকারকে আপনার এই অধিকার হরণ করেছে? দিবেন না। আপনার যুবতী নাতিনকে আপনি পর্দা যার উপর বড় করেছে তাকে দিবেন না। আপনার স্ত্রীকে দিবেন না, আপনার মেয়েকে দিবেন না, স্ত্রীকে দিবেন না, মাকে দিবেন না, নাতনিকে দিবেন না, আপনার বাড়ির মহিলাদেরকে দিবেন না। যার যার সবাই যদি এই দায়িত্বটা পালন করেন, তাহলে তো আপনাদের এই এলাকায় বেপর্দা কোনো মহিলা পাওয়াটা মুশকিল হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তাহলে দোষ কি শুধু মা বোনদের না, আমাদেরও কিছু দোষ আছে, আছে কিনা বলেন? আমরা আমাদের দুষ্ট বিসমিল্লাহ দোষ, আমরা তো সালাম দিই, আমরা তো মানুষকে সালামই দিই না। বয়স হয়েছে, ইমাম হয়েছে, সাহেব হয়েছে, চেয়ারম্যান হয়েছে, আমাকে এরা মানুষের সালাম দিই না। আমি এরকম অহংকারী ভাব আছে নাকি? অহংকারী ভাব আছে। কারা কারা বিয়ে করতেন দেখি, আবার একটু বিয়ে করতেন, সৌদি বিয়ে করতেন, বাসায় শুনলে খবর আছে না? বাসায় তুমি শুনে খবর আছে কিনা? ভিডিও নিয়ে আসতে বাসায় দেখে। আচ্ছা শুনেন, স্ত্রীকে হাত নামা। এখন যদি আমি হাত তুলতে বলি যে কারা কারা নিজের স্ত্রীকে সালাম দেয়, তাহলে কি হাত কম উঠবে না বেশি উঠবে? কম কেন? আপনার ঘরে আপনি সালাম দেন না, আপনার ঘরে তো আপনি সালাম দেন না, বাইরে আপনি কত সালাম দিবেন না, বুঝছি ভালো করে। আজকে স্ত্রীকে সালাম দিবেন কারা কারা? সবাই সালাম দিবে না জানি, আর কান দিয়ে করতেছে দিবেন তো ইনশাআল্লাহ। আজকে সালাম দিবেন, স্ত্রী ভালো ভালো কাজে প্রশংসা করবেন। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। আমিন। একটা মেয়ে যখন জন্ম হয়, গতকালকে হাদিস পড়লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মেয়ে জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে ঘরের দরজা খুলে যায়, রহমতের ফেরেশতারা দৌড়ে দৌড়ে প্রবেশ করে। এই মেয়ে জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে তার বাবার জন্য জান্নাতের দরজা খুলে যায়। এই মেয়ে জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খিয়ারুকুম মান বাকারা বিল উনসা, তোমাদের মধ্যে ওই মেয়ে দম্পতি সবচেয়ে উত্তম যার প্রথম সন্তান মেয়ে। আলহামদুলিল্লাহ বলেন। আমার 3টা মেয়ে। কয়টা? ছেলে নাই, মেয়ে কয়টা? আলহামদুলিল্লাহ, জান্নাতে হয়ে গেছে। এবার আল্লাহ দেওয়ার বাকি আল্লাহ কবুল করুন। আমিন। এবার এই মেয়ে যখন বড় হয়, এই মেয়ে যখন আস্তে আস্তে বড় হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মেয়েটাকে যে লালন পালন করবে, আদর যত্ন করবে, ভালো পাত্রস্থ করবে, ওই বাবা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই জান্নাতে অবস্থান করব। এই রকম কাছাকাছি আমাদের এখানে মেয়ে হচ্ছে সুবহানাল্লাহ বলবেন না? এরপর দেখেন, এবার এই মেয়ে যখন বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে কি হলো জানেন? স্বামীর ঈমান ছিল আগে অর্ধেক, ঈমান ছিল অর্ধেক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর নিকাহ নিসফুল ঈমান। এই যে বিয়ে করলো, বিয়ে করার কারণে স্ত্রী তার স্বামীর ঈমানকে কমপ্লিট করে দিল। সুবহানাল্লাহ। দেখছেন গুরুত্বপূর্ণ। এবার কয়েকদিন পরে যখন এই মেয়েটা যখন মা হলো, আল্লাহর জান্নাত ছিল সাত আকাশের উপরে, আরশ আসমানের কাছে। এবার মা হওয়ার সঙ্গে সঙ্গে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত চলে এলো। এই মা বোন যারা আছে তাদেরকে বিনয়ের সাথে বলি, কত সম্মান আল্লাহ আপনাকে দান করেছেন। আপনার পায়ের নিচে জান্নাত, সুবহানাল্লাহ বলবেন না? আপনার পায়ের নিচে জান্নাত থাকা সত্ত্বেও যদি পরকালে আপনি জান্নাতে যাইতে না পারেন, এর থেকে বড় দুঃখ আমরা পুরুষ মানুষ, আমাদের পায়ের নিচে স্যান্ডেল জুতা, ঠিক কিনা বলে? স্যান্ডেল জুতা আর পায়ের নিচে কি? আপনার পায়ের নিচে জান্নাত। ওই জান্নাতটাই যদি আপনি যাইতে না পারেন, এর থেকে বড় দুঃখ। আজকে আমি এটাই বললাম।
মশা, আপনাদের এলাকায় মশা আছে না? মশা কামড় মারে আছে নাকি নাই? এই যে মশা যে কামড় মারে, মশার কামড় থেকে বাঁচাবার জন্য যখন আমরা ঘুমাই তখন মশারি খাটাই। কি খাটাই? মশারি টাঙ্গান না আপনারা? টাঙ্গানি বলেন না খাটানি বলেন? মশারি টাঙ্গাই। মশারি আমার সাথে মিল আছে। কুমিল্লাতে আমরা বলি মশারি টাঙ্গাই। মশারি আপনারাও কি করেন? আচ্ছা, ছোট্ট একটা মশার ভয়তে আপনি মশারি নামক খাসার মধ্যে গিয়ে ঢুকছেন। কার ভয়তে? বুঝছি আপনার সাহস করবো আর বাসায় গেলে মশার ভয়তে মশারি ঢুকছে। ঠিক কিনা বলেন? রাইট কিনা? রাইট যে বলছেন, আরেকটা রাইট আছে। রাইটটা কি? ছোট্ট একখানা মশার ভয়তে, ছোট্ট একখানা মশার কামড়ে কতটুকু আর বেটা হয়, এটার ভয়তে আপনি মশারির ভিতরে ঢুকতে পারলেন। কিন্তু আল্লাহর জাহান্নামের আগুনের ভয় আপনাকে মসজিদে ঢুকাইতে পারে না। সকালবেলা ডায়াবেটিসের ভয়তে মাইল মাইল হাঁটতেছে মানুষ, হাঁটে না? এর আরেকটু আগে উঠে মসজিদে যাও। যদি হাঁটা একটু বেশি প্রয়োজন হয় অন্য মহল্লার মসজিদে যান। ঠিক কিনা বলুন? আবার আসেন, আসার সময় আবার ৫,০০০ করে চলে আসবে। কয়েক কাজ হলো, নামাজও হলো, বাজারও হলো, হাঁটাও হলো, ডায়াবেটিসও গেল। বুদ্ধি খাটাই, বুদ্ধিশুদ্ধি খাটাই কাজ আমাদের করতে হবে। না হয় কিন্তু আমরা সকল কাম হতে খালি খালি হাঁটে, খালি খালি তুলে ফাও করে লাভ আছে। বিনা লাভে পা করে তুলে বুঝে পাবো ডায়াবেটিস বিনা লাভে হাঁটে। কয়টা কয়টা লাভ হবে? লাভ হবে কয়টা? আল্লাহ আমাদের কবুল করুন বলি। সভাপতি সাহেব চলে ভালো হয়। সভাপতি সাহেব কোনো কাজ করে নাই, আমি তো কাইলে গেছি কথা বলতে। মাইক দেন, কথা বলবেন। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আল্লাহ তাআলা পরওয়ারদিগার আলম বাংলাদেশের একেবারে দক্ষিণ প্রান্তের উপজেলা বঙ্গোপসাগরের তীর জুড়ে সীমান্ত এলাকায়, মায়ানমারের সীমান্ত এলাকায় টেকনাফ উপজেলায়, আল্লাহ তাআলা টেকনাফ উপজেলার অন্তর্গত ওয়াইগেন মডেল ইউনিয়নের যুবক ভাইদেরকে নিয়ে আয়োজিত আজকের এই সপ্তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের একবারে শেষ প্রান্তে এসে আমরা তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ গভীর রজনীতে হাত তুলেছি, মেহেরবানি করে দয়া করে আরশে আজিম থেকে আমাদের দিকে রহমতের নজর দিয়া তুমি একটু তাকাও। তাকিয়ে দেখো মুনিব, তোমার গোলামেরা বান্দা বান্দিরা কার কাছে হাত তুলে কি যেন চায়, কেন যেন কাঁদে। আল্লাহ তাআলা এলাকার যুবক ভাইদেরকে কবুল করে নাও, দ্বীন ইসলামের জন্য সাহাবায়ে কেরামদের মতো যুবক ভাইদেরকে কবুল করে নাও। অত্র মাহফিলের অতিথি যারা ছিলেন আল্লাহ সকলকেই তুমি কবুল করো, অসুস্থ রোগীগুলিকে সেবায় আজেলা কামেলা নসিব করে দাও। আল্লাহ আমার সামনে প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে ঘন্টার পর ঘন্টা কুরআন কারীমের তাফসীর আলোচনা শোনার জন্য যারা এতক্ষণ বসে থাকলো, রব্বুল আলামিন কিভাবে তুমি গুনাহ সহকারে তাদেরকে ফিরিয়ে দিবে আমার বুঝে আসে না। আল্লাহ তাআলা আরশ আজিম থেকে রহমতের নজর দিয়া তাকাইয়া
দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যার আলোচনা শুনে তাফসীর শুনে আমরা কথাগুলো শিখলাম, রব্বুল আলামিন বাংলাদেশের বর্তমান সকল মুফাসসিরদের উস্তাদ যাকে ধরা হয়, আল্লাহ তাআলা জালিমের কারাগারে অন্যায়ভাবে বন্দী করে বছরের পর বছর সাজা ভোগ করতেছেন, রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো তুমি ফয়সালা করে দাও। রব্বুল আলামিন এখন তো তোমার হাবিব নাই, তোমার রাসূল আমাদের সামনে নাই, কোরআন নাযিল হয় না। আল্লাহ তাআলা ১৩,০০০ বছর আগে কোরআন নাযিল হওয়া বন্ধ হয়ে গেছে। রব্বুল আলামিন আল্লাহ তাআলা কোরআনে হাদিসে অসংখ্য এই জাতীয় ঘটনা রয়েছে, মাওলা ওই ঘটনাগুলি থেকে শিক্ষা গ্রহণ করে আলেম ওলামাদের সহিত সদ্ব্যবহার করার তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দান করে দাও। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্য থেকে আব্বা আম্মা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আব্বা আম্মার কবরগুলিকে জান্নাতের টুকরা বানায় দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বাবা যেমন ছোটবেলায় আমাদেরকে স্নেহ করে লালন পালন করে আদর যত্ন করে বড় করেছে, আল্লাহ তুমি আমাদের মা বাপকে তোমার রহমতের কোলে লালন পালন করে নাও। রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দাও। ইয়া রব करम तू अगर करे ओ बात बेजवा को जो दिल पर असर करे। আল্লাহ তাআলা পর্দার আড়ালে সকল মায়েরা বোনেরা আমাদের সঙ্গে হাত তুলেছেন, আল্লাহ দয়া করে মেহেরবানি করে মা বোনদেরকে মা খাদিজা, মা আসিয়া, মা আয়েশা, মা ফাতেমা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিন্না ওনাদের মতো আবেদা জাহেদা বানাইয়া দাও। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি ৫ ওয়াক্ত নামাজ বাদ জামাত আদায় করার তৌফিক দান করে দাও। আল্লাহ খালার মধ্যে চলার তৌফিক আমাদেরকে তুমি দান করে দাও। আল্লাহ এই মাহফিল পরিচালনা করতে গিয়ে, এই মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে যুবক ভাইয়েরা সবথেকে বেশি শ্রম দিয়েছে মাওলা। আল্লাহ যুবক ভাইদের জাদু জিহাদ কবুল করে হযরত খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হিসেবে তাদেরকে তুমি কবুল করে নাও। জিহাদ জাকাত বাড়ায় দাও, ছাত্র ভাইদের মেধা শক্তি বাড়ায় দাও। মুরব্বী বাবাজি যারা হাত তুললো, মুরব্বী বাবাদের শরীরকে ভালো বানায় দাও। আল্লাহ হায়াতকে দারাজ করে দাও। আল্লাহ বেশি বেশি করে তোমার গোলামি করার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা রোড অ্যাক্সিডেন্টে জাফর আলম ভাই অসুস্থ, রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে তোমার এই গোলামটাকে তুমি খুব দ্রুত সুস্থ বানিয়ে দাও। আল্লাহ তাআলা এই মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে যারা টাকা দিলেন, পয়সা দিলেন, বুদ্ধি দিলেন, শ্রম দিলেন, পরামর্শ দিলেন, আল্লাহ তাআলা জায়গা দিলেন, জমিন দিলেন, এর বিনিময়ে আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের ময়দান ছেড়ে দাও। আল্লাহ তাআলা ভাইরা বলেন না ইয়া আল্লাহ, সকলে বলেন না ইয়া আল্লাহ, আবার বলেন ইয়া আল্লাহ। আল্লাহ তাআলা তোমার বান্দা বান্দিরা গভীর রজনীতে তোমার কাছে কি চাইলো আমি জানি না, আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে তোমার বান্দা বান্দীদের মনের আরজি নেক দোয়া তুমি কবুল করে নাও। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মাদ্রাসার খাদেম, মাহফিলের খাদেম, আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি উলামায়ে কেরাম, আজকের আয়োজক, আজকের ইউটিউবার, আজকের সাংবাদিক ভাইয়েরা, আল্লাহ আজকের মাইক ওয়ালারা, আর যারা অপারেটর কাজ করেছেন, কষ্ট করেছেন, আল্লাহ তাআলা এই মাহফিলের জন্য যারা আজকে শ্রম দিয়েছেন, বাসাবাড়ির মায়েরা বোনেরা অনেক কষ্ট করে আলেমরা আমাদের জন্য আল্লাহ রান্না বান্নার ব্যবস্থা করেছেন, অনেক কষ্ট করেছেন। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আসরের ময়দানে এগুলি নাজাতের জরিয়া বানায় দাও। সিদরুল আরশে মাসদুরুন আলাইনা ওয়া আইনুল্লাহি নাযিরাতুন ইলাইনা ওয়া বিহাউলিল্লাহি লা ইয়াকদিরু আলাইনা। আল্লাহ তাআলা
আজকে যেই নবীদের স্বপ্ন নিয়ে আলোচনা করা হলো, দয়া করে মেহেরবানি করে ওই স্বপ্ন বাস্তবায়নে কাজ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে দাও। আল্লাহ স্বপ্ন বাস্তবায়নে কাজ করার তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দান করে দাও। এই স্বপ্ন বাস্তবায়নে কাজ করার তৌফিক সাহাবায়ে কেরামদের মতো কাজ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে দাও। আল্লাহ এই মাহফিলকে তুমি কিয়ামত পর্যন্ত কায়েম দায়াম রাখিও মাওলা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين واجعل آخر كلامنا عند الموت لا